তো নোয়াখালীর হুজুর এসে কুমিল্লা ওয়াজ করতো। নোয়াখালীর তারা চালাক আর আমরা কুমিল্লার তারা হইল বুদ্ধিমান, ঠিক কিনা কন? আমরা মোটামুটি চল্লা ফিরা খাইতে আছি, কেন এত চালাকির দরকার নাই, চল্লা ফিরা খাওয়ান দিয়া কথা। তো হুজুরে যখন ওয়াজ করতে আসে, তো হুজুরে ওয়াজের ভিতরে কইছে যে সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানাইতে পারতাম। তো একজন মুরব্বী দাঁড়াইয়া কয়, হুজুর সারা জীবন তো নফল অনেক আদায় করলাম, এটিকে ফাও গেল, আপনি যদি কোনো কাম হয়ে না লাগলো তো আর লাভ কি, ফললাম কি তা? হুজুর আপনি যদি কুদুর কইয়া দিতেন কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, কাম লাগলে নফল আরও বাড়াই লইতাম, তো একটা ফরজ নি বানান যায়। হুজুরকে এই প্রশ্ন তো জীবনে 40 বছরের ভিতরে কেউ করছে না, কয়টা নফল মিলাইলে একটা ফরজ বানান যায়। হুজুরে চুপ করে বইয়া রয়েছে। কয় কি টানা জিজ্ঞাসলেন? হুজুর জিজ্ঞাসলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। তো হুজুরে খুব বুদ্ধিমান মানুষ, তো চালাক মানুষ। হুজুরে কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। 1 কোটি সুপারি গাছ মিলাইলে তুমি যেমন একটা নারিকেল গাছ বানাইতে পারবা না আব্বা, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ সেজদার সমান বানাইতে পারবা না, ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা ১,৫০০ বছর আগে নবী পাঠাইলেন। 40 বছর ধরে নবীকে তিল 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 করে নবীকে ঘরে তুললেন। আল্লাহ ওনাকে নবী বানাবেন এটা আল্লাহ জানতেন, দুনিয়ায় প্রকাশ করেন নাই। 40 বছর বয়সে তার নবুয়ত প্রকাশ পেয়ে গেল। নবী ছিলেন আগেও, কিন্তু প্রকাশ পেয়েছে 40 বছর বয়সে, ঠিক কিনা? 40 বছরের আগে আম্মাজান খাদিজাও জানতেন না উনি যে নবী হবেন, তবে উনি আন্দাজ করছে কয়েকটা লক্ষণ দেখা। কষ্ট হইতেছে আপনারা? আম্মাজান খাদিজা বুঝ জ্বালাইছে উনি যে একটা কিছু হইব, এটা উনি আগেই বুঝ জ্বালাইছে। বুঝ জ্বালাইছে কোন সময়? 25 বছর বয়স। নবীর যখন 25, তখন আম্মাজান খাদিজার 40। নবুয়ত প্রকাশ পাইতে তখনও 15 বছর নবীজির বাকি। আম্মাজান খাদিজা টাকাওয়ালা মহিলা ছিলেন, ওনার আগে 2 জন স্বামী ছিল, ওনারা ছিলেন ধনী মানুষ। ওনাদের মৃত্যুর পরে সব টাকার মালিক হয়েছেন আম্মাজান খাদিজা। আম্মাজান খাদিজার যিনি আব্বা, উনিও ছিলেন ধনী মানুষ। 2 স্বামী থেকে, বাবা থেকে অনেক টাকা পেয়েছেন। টাকা আছে, অভিভাবক নাই, কাজে লাগানোর লোক নাই। তিনি মক্কায় খুঁজতেছিলেন বিশ্বস্ত আমানতদার একটা লোক পাওয়া যায় কিনা, যেন টাকাগুলা কাজে লাগাইতে পারে। আপনার এদিকে কি জোরে সুবহানাল্লাহ কইলে জরিফানা আছে না? নমুনায় কয় আর কি। সুবহানাল্লাহ কইরা লইয়া পড়বেন, আর যেন কন না লাগে। বলেন সুবহানাল্লাহ। টাকা আছে, লাগানোর লোক নাই, ফুজি আছে, শ্রম দেউন না নাই। তখন উনি যারে পায় তারে জিগা, ভাই আমরা দেশের ভিতরে বিশ্বস্ত একটা মানুষ আমার দরকার। গাড়িটা আপনি তালাশ করতে আছে, আমাদের আল আমিন আছে না? সুবহানাল্লাহ কইতেন না? মুহাম্মদ তিনি সাদেক, তিনি আল আমিন, তিনি সত্যবাদী, তিনি বিশ্বাসী। সুবহানাল্লাহ বলবেন না? তার চাইতে আমানতদার আর কে আছে? তুমি লোক তালাশ করো কেন? ওরে খুঁজা বাইর করো। দাসী পাঠাইলেন, নিয়ে আসলেন। চুক্তি হলো, ডিড হলো যে পুঁজি আমার, শ্রম আপনার, লাভ যা হবে 50-50। সুবহানাল্লাহ বলবেন না? আপনার তো টাকা নাই, আপনি শ্রম দেবেন আর আমি টাকা দেব, ব্যবসা হবে, লাভ যা হবে অর্ধেক আপনার, অর্ধেক আমার। আম্মাজান খাদিজা বুঝতে পেরেছিলেন কুরাইশ বংশের বনু হাসিম সবচেয়ে সম্ভ্রান্ত গোত্রের মানুষ হচ্ছেন আমার নবীজি। ওনার যেন কোনো অবহেলা না হয়, ওনার প্রতি যেন কোনো অবিচার না হয়, ওনার যেন সফরে কষ্ট না হয়। এই জন্য আম্মাজান খাদিজা তার প্রিয় একজন গোলাম, একজন কর্মচারী নবীর সাথে দিয়ে দিলেন খেদমতের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আর কানে কানে বলে দিলেন তুমি একটু ফলো করবা, খেয়াল করবা মানুষটার স্বভাব চরিত্র কেমন। সুবহানাল্লাহ কয় না রে? তুমি এটা খেয়াল করবা। চলে গেলেন সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে। যখন সিরিয়ায় গেলেন, সিরিয়া থেকে এই বছর যখন ব্যবসায়ীরা আসলেন, তখন আর রাহিকুল মাখতুম নবীর জীবনী গ্রন্থ একটা আছে, খুব বিশ্ববিখ্যাত। এটা আপনারা পড়বেন, এটা বাংলায় সুন্দর করে লেখা আছে, খুব মজার একটা কেতাব, এবং সবগুলো বর্ণনা নির্ভরযোগ্য বর্ণনা।
ওলামায়ে কেরাম এই ব্যাপারে ইজমা হয়েছেন। বর্তমানে ওলামায়ে কেরাম বলেছেন এটার ভিতরে অতিরিক্ত কোনো কথা নাই, মূল কথাগুলো হাদিসের রেফারেন্স সহ, কিতাবের রেফারেন্স সহ এখানে নিয়ে এসেছেন। কয়েকটা নির্ভরযোগ্য কেতাবের ভিতরে রাহিকুল মাখতুম একটা, আর সিরাত ইবনে হিশাম সবচেয়ে প্রাচীনতম একটা গ্রন্থ। এগুলা পড়লে নবীর জীবন অনেক কিছু জানতে পারবেন। আমিন কন, জোরে কন। তো যেই কথাটুকুন বলতেছিলাম, এখন নবীজিকে যখন পাঠানো হলো কোথায় না, এই বছর আরও অনেক লোক গেছে সিরিয়ায়, মক্কা থেকে ব্যবসা ট্যাবসা করে আইছে। সবাই মিল্লা, খেয়াল করেন সিহল কথা, সবাই মিল্লা, এই যে বিরাট কাফেলা গেছে, সবাই মিল্লা যা লাভ হয়েছে নবীজির একাই সবার চাইতে বেশি লাভ হয়েছে। মানে সবার লাভ মিলাইয়া যা, নবীজির আকারটা তার চাইতে আরো বেশি। ব্যবসা করে আইনা যখন দিছে, আম্মাজান খাদিজা এত খুশি হয়েছে, অর্ধেক অর্ধেক দেওয়ার পরে আরো বেশি কিছু দিছে। বিদায় করে দিয়া নবীরে এবার হয়েছে কর্মচারী ফাটাইছিল, মনে আছে তো নাকি? তো হেতারে জিগাইতে মানুষ কিরকম, তোমার যে দিস্তাম চাইতা, লুকটা কিরকম? কয় খাদিজা লুকটা কেমন বলতে পারবো না, তবে কয়েকটা জিনিস আমার হাতে ধরা পড়ছে। কয় কি ধরা পড়ছে? তা আমরা সবাই কাজ ভাগ করে নিছিলাম, সফরের ভিতরে কে কি কাজ করবে। কেউ লাকড়ি আনবে, কেউ তরকারি আনবে, কেউ বাজার করবে, কেউ ছাগল কাটবে, কেউ রান্না করবে। ওনার ভাগে ছিল শাহিদারি করে খাওয়ানো। সুবহানাল্লাহ বলবেন না? ওই ওনার ভাগে ছিল শাহিদারি করে করে খাওয়ানো। খাদিজা আমরা খেয়াল করে দেখেছি, উনি যে এতদিন সফরে ছিল, প্রতিদিন যে শাহিদারি করে খাওয়াইছে, কোনোদিন নুন সাওনের নাম দিয়েও সবাইরে না খাওয়াইয়া একটা গুস্তের টুকরাও মুখে দেয়। আমরা সবাই খেয়াল করছি। আর আমাদের দেশও বড় কোনো জাফর টাফত হইলে কথা কেন না ভাই, সব রেডিমেডি করে আনছি, বাতির তল আমদাই। আমিন কয় না? আমাদের দেশে যখন কোথাও বড় জাফর টাফত হয়, মারা টারা গেলে যখন, অথবা কোনো একটা কারণে হজে যাবে, বিরাট খানার আয়োজন করে, সব জায়গায় গিয়ে দেখি যারা শাহিদারি করে তারারে আগে খাওয়াই লয়। আমি জিগেলাম ভাই এটা কি সিস্টেম, তারারে আগে খাওয়ান কিরে? হুজুর তারারে খাওয়াইয়েও তো খেরাত রাহন যায় না, কারণ এই গড়তে সেই গড়ও যাইতে যাইতে 1 কেজি গুস্ত লইয়া যায়, আধা কেজি বানাই না। ওই নুন হইছে নি টুকরাটা মাশাল্লাহ গুলগুল গুলগুল, বাইনে বাইনে চর্বি দেখা যায়, তার মাথাটা গরম হয়ে গেছে গা। কি আর শাহিদারিতে যে লইয়া ফুইরা গেছে গা, না এটা তো কপাল ভালো। ভাই এই এদিকে আসেন, এদিকে আসেন, এই যে এদিকে তাকান। উঠছিল কেন? অন্ধ দিককে উড়ন যাব, বসে থাকেন, শেষ করে যাইয়েন। আমিন কন, জোরে কন। খাদিজার গোলাম ডাক দেয়া কয়, খাদিজা এই মানুষটা এমনই মানুষ, এই লম্বা সফরে কোনোদিন তার দায়িত্ব অবহেলা করেন নাই, সবাইরে না খাওয়াইয়া কোনোদিন তিনি খান নাই। আর আজকে আমার বাংলাদেশে একটু তুলনামূলক একটু বিচার করে দেখো, তে যখন মেম্বরি দাঁড়াইছে তার বিডার ভিতরে কুত্তা ঘুমায়, বিডার মধ্যে গড়ও তুলতে পারছে না, শৈল হুগাইয়া মুসমুচ্চ হইয়া রয়েছে, বাতাস আইলেতে গাছও দইরা খেরুই থাহে, মন্ত্রী এমপি হইলে তো কোনো কথাই নাই। তে নির্বাচনের আগে একরকম, পাশ করার পরে তার কানাডায় বেগম পাড়ায় বাড়ি, ঠিক কিনা? তুমি তো শাহিদা, তুমি এমপি মানি শাহিদা, তুমি মন্ত্রী মানি তুমি শাহিদা। সুষম বন্টন করো, এই এলাকায় রাস্তাঘাট উন্নয়ন করে, তোমার মাধ্যমে যে অনুদান আসবে সরকারি, এটাকে জায়গায় জায়গায় কাজে লাগাইবা। আর আমার দেশে দেখা গেল কোনো মতে একবার ক্ষমতা পাওয়ার পরে 17 বছর ক্ষমতা ছাড়ার আর নামগন্ধ নাই। কারণ হচ্ছে ক্ষমতার যে কি মজা, যে গেছে তে বুঝছে, ঠিক কিনা? এবার সার্বক্ষিত কামনা নয়, 2টা ফিটা দিলে দোক্ত থেকে খেলাই, মানুষ গালাগালি করে, করলে করুক, যা মন চায় করুক, ক্ষমতা ছাড়াছাড়ি নেই। আমার দেশে এই সম্পদগুলো হগিন্নি বেডির লিগে বিস্কুট আইছে, হেই বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া রয়েছে, ঠিক কিনা? দুম্বার গুস্ত হয়েছে সৌদি আরবে এতিমখানার লাগিয়া, এতিমখানা পাইব দূরের কথা, মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী আত্মীয় স্বজন সবাই মিল্লা দুম্বার গুস্ত রান দেখায়। কয় দুম্বার ভিতরে খাসিতে চর্বি বেশি, কই বুঝদা কেমনে, কয় খাইয়া চাইছিল, ঠিক কিনা? কও কথা না, ঠিক কিনা?
আহা, আহারে মুসলমান রে, আহারে মুসলমান, কষ্ট হইতেছে আপনাদের? একটু খেয়াল করে শুনেন, জরুরি কথা আছে। ও মুসলমান, আবার আম্মাজান খাদিজা জিজ্ঞেস করেন, আর কি দেখেছো তুমি? আমি দেখেছি এই মানুষটা যখন পাহাড়ের পাদদেশ দিয়ে হাঁটে, পাহাড়ের গাছগুলো তার দিকে ঝুঁকে পড়ে। এই মানুষটা যখন ভর দুপুরে খোলা আকাশের নিচে দিয়ে হেঁটে যায়, আমরা খেয়াল করে দেখেছি, আমরা বের হতে সাহস পাই না, তপ্ত রোদ, প্রচণ্ড গরম, কিন্তু মানুষটা হেঁটে যায়। আমরা চিন্তা করলাম কেমনে হাঁটে, উপরের দিকে তাকাইয়া দেখি একটা মেঘের টুকরা তার সাথে সাথে ছায়া হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও খাদিজা, আপনি জানতে চেয়েছেন মানুষটা কেমন? মরুভূমির উপর দিয়ে মানুষটা হেঁটে যায়, মরুভূমির মাঝে বুড়োতে বুড়ো পাথর পড়ে আছে। পায়ের নিচে পাথর পড়লে মানুষের প্রচণ্ড ব্যথা হয়। আমরা দেখতাম উনি পাথরের উপর দিয়ে হেঁটে যান, আমরা চিন্তা করতাম উনি কি ব্যথা পায় না। পেছনে পেছনে দৌড়ে দৌড়ে যেতাম, ওনার পায়ের নিচে যে পাথর পড়েছে হাতে নিয়ে দেখতাম এই মানুষটার সম্মানে শক্ত পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে। আম্মাজান খাদিজা বুঝে ফেলছে ঘোষণার বাকি, মানুষটা কিচ্ছু একটা হবে না। সুবহানাল্লাহ বলবেন না? ঘোষণাটা আসার বাকি, কিন্তু তিনি যে কিচ্ছু একটা হবেন এতে কোনো সন্দেহ নেই। কি করলেন? তিনি খুব মহিষী নারী ছিলেন, সতী সাধবী, এই জন্য তার উপাধি ছিল তোয়াহারা। তিনি ছিলেন পবিত্রা, কোনো ফায় ফাজিলের ভিতরে উনি নাই। ওই যে আমরা তারা জামাই গেছে গা বিদেশ, আর এবিডি আজাইরা হইছে বাজাইরা, এইটা না। আমরা তারা তো জামাই থাহে বিদেশ, এবিডি মনে করছে আমার কোনো কাম নাই, পুরো আজাইরা, আর হইছে এখন বাজাইরা। এবিডি বেসিলিন কিনবো, ফেয়ার অ্যান্ড লাভলি কিনবো, পুরাটা বাজার লাড়া পড়াই লাইছে। এমন কোনো দোকানদার নাই এবিডি রে চিনে না, ঠিক কিনা? গজব যে আরো আইতো না, কেমনে কয় হুজুর তে শয়তানি করে। আমি কই শয়তানি করতো না, কিতা করবো? তার মায় তারে ফেরো লইয়া যেই কাম করছে, ওনের পরে যেই কাম করছে, তে যখন খেরাত রইছে, এই দিয়ে কফাল ভালো, ঠিক কিনা? বালার গরো বালা হয় না, আপনি খারাপের গরো বালা বানাইলে দেন। আপনি প্রতিটা মানুষের জিন্দেগি তালাশ করে দেখেন। মা আমেনা তখন ইসলাম আসে নাই, নবীজির আম্মা আমেনা তার জীবনী তালাশ করে দেখেন। ওই জমানায় এইরকম মহিলা পাওয়া দুষ্কর ছিল, এমনি এমনি ওনার গর্ভ থেকে নবী আসেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? তালাশ করেন, যার বুকের দুধ খেয়েছে, এই যে আমাদের দুধমা হালিমা, ওনার জীবনী তালাশ করে দেখেন কেমন মহিলা। সুবহানাল্লাহ বলবেন না? আবার আমাদের সমাজের মহিলাগুলোও তালাশ করেন, তালাশ করে দেখেন কি অবস্থা। এখনও যে ফলাফাইন, যে এখনও যে আব্বা ডাহে আম্মা ডাহে, এটা তো কপাল বেশি বালা, ঠিক কিনা? দেখি মানুষ আসিনি মিয়া, মানুষ আসিনি মিয়া। হেতে বিদেশ মেহনত করতে করতে জান্ডা ফানি করে লায়, কি কষ্ট করে টেহা কামাই করে আমি দেখাইছি বিদেশ। দাদা শরীরটা সোনা যেমন, শরীরটা তামা যেমন হয়ে গেছে, রোদে ফুটতে ফুটতে। ফলাফাইন রাস্তার ভিতরে ডিউটি করে, খড় রোদের ভিতরে 1 মিনিটের জন্য বাইরে যাওয়া যায় না, পায়ের গোড়ালি ফেটে যায়, নাকের ভিতর দিয়ে রক্ত বের হয়ে যায়। আর আমার ছেলেরা ঘন্টার পর ঘন্টা এই রোদের ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া টাকা কামাই করে, ঠিক কিনা? প্রতিটা টাকার সাথে রক্ত লেগে আছে। তোমার জামাই বিদেশ টেহা কামাই করে, আর তুমি গিয়ে হেন বরুরা বাজারও, ফয়াল গাছা বাজারও, ফুরারা বাজার লাড়া পড়াই লইছো তুমি। তোমার জামাই কেমনে টেহা কামাই করে তুমি কিছু জানো? তুমি কিছু বুঝো? তুমি খুব সাবধান, খুব চিন্তা করে চলে। মুসলমানের মা, মুসলমানের মেয়ে, একটা মহিলার 4টা পরিচয়ের বাইরে কোনো পরিচয় নাই। একটা মহিলা হয় মুসলমানের মা, না হইলে মুসলমানের মেয়ে, না হইলে মুসলমানের বোন, না হইলে মুসলমানের বউ, এর বাইরে কোনো মহিলার পরিচয় নেই।
তুমি মন যা চায় তা করো আম্মা, রঙের ঘোড়া দৌড়াইতে আসো, আবার আইনা সেরকম হুজুর তার একটা ফু দেন। আমি কই ফু কিরে? কইতে শয়তানি করে। আমি কইতে শয়তানি নি, তারে ফু দিয়া কইয়া দিছি শয়তানি বাড়াইয়া করবে। ভাইও একটু চিন্তা করে চললেন, যে রঙের ঘোড়া দৌড়াইতে আছেন, জান্নাত তো দূরের কথা, কিয়ামতের ময়দানে লজ্জায় আল্লাহর সামনে মুখ দেখানো যাবে না, ঠিক কিনা? তামাশা শুরু করছে, তামাশা। আম্মা জান খাদিজা সেই জাহেলিয়াতের জামানায় ওনার উপাধি ছিল তাহেরা, পবিত্রা। আম্মা জান খাদিজা বুঝছেই মানুষটা কিচ্ছু একটা হবে, মেঘমালা ছায়া দেয়, কদমের নিচে পড়ে ওই পাথর তোলার মতো নরম হয়ে যায়, গাছগুলো ঝুঁকে পড়ে। আমানতদারির ব্যাপারে তার কোনো কিলকাল নাই, এ মানুষটা যেমন তেমন মানুষ না, কিচ্ছু একটা হবেন। আম্মা জান খাদিজার আগে আরো 2টা বিয়ে হয়েছে। তিনি চিন্তা করলেন, এই মানুষটারে যদি আমার কাছে রাখতে পারতাম তাইলে তো আমি সুসংবাদটা সবার আগে পাইতাম। এবার তিনি বিয়ের প্রস্তাব পাঠালেন। লম্বা ঘটনা বলা আমার উদ্দেশ্য না, তিনি লোভে পড়ে বিয়ের প্রস্তাব পাঠান নাই। তিনি চিন্তা করেছেন, তিনি যখন কিচ্ছু একটা হবেন, আমার ঘরে যদি থাকেন খবরটা আমি আগে পাব। এই জন্য তিনি বিয়ের প্রস্তাব পাঠাইলেন। কারণ সংসার কারে কয় তিনি বুঝে গেছেন, এর আগে 2জন স্বামীর সংসার করেছেন, ঠিক কিনা? প্রস্তাব পাঠালেন, নবীজি চাচা আবু তালেবের পরামর্শক্রমে গ্রহণ করলেন। 15টা বছর সংসার করলেন। নবীর ইনস এন্ড আউট, নবীর ভিতর বাহির প্রকাশ্য গোপন, কোনো কথা আম্মা জানের কাছে গোপন ছিল না। একটা মানুষ চিনতে 15 বছর লাগে না। 15টা বছর সংসার করলেন নবীজি, একসাথে চললা, একসাথে খাইয়া, একসাথে ঘুমাইয়া, একসাথে থাইক্যা, চিনার আর বাকি নাই। নবী চলে গেলেন হেরা গুহায়, সেখানে দিদি ধ্যানমগ্ন। আম্মা জান খাদিজার তখন 40 বছর বয়স। 40 বছর বয়সে তো আমরা দেশের মহিলারা বুড়াই হয়ে যায়। 40 বছর বয়সের মহিলা আম্মা খাদিজা সকালে একবার, বিকালে একবার, অথবা 2 দিন 3 দিন পরে পরে একবার ওই হেরা গুহার মাথায় নিয়া আমার নবীর জন্য রুটি, গুস্ত আর পানি দিয়ে আসতে। আমি প্রথম যখন হজে গিয়েছি 2000 সালে, তা আমার দাদা নাগাইশের পিসা হুজুর, আমার উস্তাদ হুজুর আমাদের বাড়িতে অনেকবার গেছেন। আমার দাদা ওনাদেরকে খুব বেশি মায়া করতেন, আদর করতেন। নাগাইশের পিসা হুজুর, খারাতাইয়া হুজুর যেখানে ভাইস প্রিন্সিপাল ছিলেন, আমরা সুপারিনটেন্ডেন্ট হুজুর ডাকতাম হুজুরে। তো হুজুরে মার্শাল্লাহ সুপারিনটেন্ডেন্ট হুজুর, উনি ভাইস প্রিন্সিপাল ছিলেন খারাতাইয়া ফাজিল মাদ্রাসা। আমি ওনার সরাসরি ছাত্র। আমার কত আদর হুজুর করেছেন, কত আদর আমাকে করেছেন। আমি আমার এই ঋণ মুশতাক ফয়েজি তৈরি হওয়ার পিছনে যে মানুষগুলোর খুব অবদান, এর ভিতরে আপনাদের এই আমার উস্তাদ, আপনাদের এলাকার কৃতি সন্তান, আমার এই উস্তাদের অনেক বেশি অবদান। বলেন আলহামদুলিল্লাহ। এমনি এমনি মুস্তাক ফয়েজি তৈরি হয় নাই, অনেকগুলো পরিশ্রম, মানুষের পরিশ্রম, চোখের পানি, তাদের কষ্টের বিনিময়ে মুস্তাক ফয়েজি আজকে এই জায়গায় এসেছে। আমি মর্মে মর্মে উপলব্ধি করি। তো যেই কথাটা বলতেছিলাম, আমার দাদা হজ থেকে আসার পরে আমারে কইছে, কয় যে হেরা গুহারা এটা অনেক ওসা, এটার দিকে চাইলে এমনি ফিসি দিয়া টুফিটা ফুটা যেতে। তা আমি যখন হজে গেছি, প্রথম গেছি 2000 সালে, তা আমার যারা ওইখানকার ভক্ত মুরিদ তারা কয় হুজুর ওই যেহেন কোরআন শরীফ নাজিল হইছে হেরা গুহারা চাইবেননি। আমি চাইতাম তো মনে কয় এটা বলে অনেক ওসা, দাদাই দি কয় এটা তাই চাইলে টুফি বেড়াই বিলে ফুটা জিজ্ঞায়, কয় জি হুজুর একটু ওসায়। তো আমি লইয়ে যাও না আমারে। তো হেরা গুহার কাছে গাড়ি দিয়ে নিয়ে ওই নিচে নামাইছে পাহাড়ের কান্দা। আমি চাইছি পরে এই নৌফুরের দিকে চাইতে আসি, দেখি টুফি পরে না। দাদাই দি করলো টুফি ফুটা জিজ্ঞা, টুফি দি পরে না। আমি কয়েকবার লাড়া দিয়া চাইছি, পরে না। আমি চিন্তা করলাম কি তার দাদা দি করলো টুফি ফুটে যে আমারটা পরে না কিরে। পরে বুঝছি ওই হস্করণের সময় যে মাথা কামাইছি, ছোটো ছোটো চুলে টুফিটারে কামড় দিয়া ধরে রাখছে। ফইটা গেল কই, ফইটা গেল। তা আমি দেখা সেটা খুব ভয় পাইছি, এত ওসা। আরে হ্যাঁ লাইটটা উঠবো কেমনে,
হুজুর বেড়িতেও তো উঠে। তো তখন চিন্তা করলাম আমি তো বেড়াইতে, বেড়িতে যখন উঠে আমিও বোধহয় ফারাম, সাহস করে ওঠা শুরু করলাম। 3বার 4বার জিরাইয়া পানি খাইতে খাইতে উঠটা গিয়া সারছি পরে তখন দিয়ে অনেক লোকের ভিড়, যেখানে নবীজি বসে বসে ধ্যানমগ্ন ছিলেন একেবারে গুহার ভিতরে, ওখানে অনেক ভিড়। তো ওরা কি জানি কইছে, আমি যে ফিসাব নাকি হুজুর এটা কইছে কি তখন দিয়ে সবাই সইরা গেছে গা। ঠিক নবীজি যেখানে বসাচ্ছিলেন ওই জায়গাটা আমি বইসা যখন তাকাইছি তখন বড় বড় বিল্ডিংগুলো উঠে নাই, তখন ওইখানে বসলে কাবাগরটা সরাসরি দেখা যায়। আমি বসে বসে কাঁদতেছিলাম। আমার ভক্ত বুড়িদারা জিজ্ঞেস করে হুজুর কাঁদেন কেন? হুজুর এত কষ্ট, উঠতে যত কষ্ট নামতে এত কষ্ট নাই, কাঁদেন না, আমরা ধৈরা ধৈরা নামামু। ওরা মনে করছে নামার ভয়ে বোধহয় আমি কাঁদতেছি। আমি বললাম না রে ভাই, আমি পাহাড় থেকে নামার ভয়ে কাঁদি না। আমি চিন্তা করতেছিলাম, আমি মুশতাক ফয়েজি যুবক মানুষ, 25 বছর আগের কথা, তখন আমার যৌবন দীপ্ত প্রাণ, আমার মতো মানুষটা এই হারা গুহায় উঠতে যদি 3বার জিরানো লাগে, পানি খাওয়া লাগে, 40 বছরের বয়সের আমার আম্মায় সকালে একবার বিকালে একবার কেমনে জানি উঠছে রে, কেমনে জানি নামছে। কেমনে উঠছে কেমনে নামছে। ইসলাম পাইয়া গেছো খুব সহজে, বাবা মুসলমান মা মুসলমান, তুমিও মুসলমানের ঘরে জন্ম নিছ, তুমিও মুসলমান। এত সুজান আব্বা ইসলাম, অনেক চোখের পানির বিনিময়ে, ঘামের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি, ঠিক কিনা? পাওয়ার পরেও তো ধৈর্য রাখতে পারি নাই, কপাল কি খারাপ দেখে, ফাইয়াও রাখতাম পারলাম না, মাছ ধৈর্য ডুলার ভিতরে ভরতাম পারলাম না, সুইটটা গেছে। ইসলাম পাইয়াও ধরে রাখতে পারলাম না, কপাল খারাপ। ঈমান আনার পরে 1 নম্বর কাজ হইল আকিমুস সালাহ। আপনি যখন বলেন আমি ইমানদার, আমি মুসলমান, আপনার 1 নম্বর আমল হইল আপনার নামাজ, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আমি বলি কেন করবো? কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখে। খুব খেয়াল, একটা চিকন কোথায় আমরা আইসা পড়ছি, ঠান্ডা মাথায় খেয়াল করে শোনো, দুনিয়ার সব খেয়াল ছেড়ে দাও, গভীর মনোযোগ। নামাজ ফরজ হইছে যেই শব্দটা দিয়া, এটার নাম হলো আকিমু, তোমরা নামাজ কায়েম করো। তাইলে এই শব্দটা দিয়া নামাজ ফরজ হওয়ার কারণে আমরা মসজিদ করলাম, এখানে দরগাবাড়ি মসজিদ। এই মসজিদ করতে গিয়া জমিন একজন 1 ফকইরা দিছে, কেউ 1000 2000 ইট দিছে, কেউ 10 বস্তা সিমেন্ট দিছে। এরপরে মসজিদ রাতে ফাঁকা করছে, ঠান্ডা লাগে কার্পেট কিনছে, গরমের দিনে গরম লাগে ফ্যান লাগাইছে, ফ্যানে হয় না এসি লাগাইছে। ও বাবা, এই ফরজ নামাজ আদায় করার জন্য কত আয়োজন, জমিন দিলা, ঘর তুললা, কার্পেট কিনলা, ফ্যান লাগাইলা, এসি লাগাইলা, মাইক লাগাইলা ডাকার জন্য, মুয়াজ্জান রাখলা, ইমাম রাখলা। দেখি তো কোরআন শরীফে এই রকম শব্দ আর আছে নাকি যেই শব্দ দিয়া নামাজ ফরজ হইছে? এই রকম আরেকটা শব্দ দিয়া আন আকিমুদ্দিন। আল্লাহ কয় নামাজ যেমন ফরজ, তৃণমূল পর্যায় থেকে শুরু করে, ব্যক্তি জীবন থেকে শুরু করে, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত ইসলাম কায়েম করা তোমার উপরে ফরজ। নামাজ কায়েম করা যেই রকম ফরজ, ইসলাম কায়েম করা তেমন ফরজ। সুবহানাল্লাহ বলতেন না? তো নামাজের জন্য কত আয়োজন করছে, মসজিদ বানাইছেন, জায়গা দিছেন, মেহনত করছেন, তারপরে বেড়া দিছেন, ঘর তুলছেন, তারপরে গিয়ে আপনি ফ্যান লাগাইছেন, কার্পেট লাগাইছেন, কত কিছু করতে, বাইক লাগাইছেন, মুয়াজ্জিন, ইমাম, কত আয়োজন শুধু 1 নামাজের লাগিয়া, রোজার লাগিয়া আরো কত আয়োজন। ইফতারি খাইবেন, সেহেরি খাইবে,
আগে গিয়া বাজারতে বুট কিনে আনছে, রস তারপরে খেজুরা গুড়, কলার ছড়ি, কত আয়োজন। মুয়াজ্জিন রাখছেন, 2 জন হাফেজ রাখছেন, বিজ্ঞপ্তি দিছেন। তাইলে রোজার লাগিয়া এত আয়োজন, নামাজের লাগিয়া এত আয়োজন। আল্লাহ যে কইল আকিমুদ্দিন, দিন কায়েম করো। তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু, সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, সব জায়গায় ইসলামের বিধিবিধান চালু করা, এটাকে বলে ইসলাম কায়েম করা। ঠিক কিনা বলে? তো নামাজের লেগে দি মেহনতের শেষ নাই, রোজার লেগে মেহনতের শেষ নাই। দিন যেন আয় ছেলে, আয় ছেলে, বসো, এদিকে আসো, বসো বলছি তোমারে। তুমি উঠলে কেন? দাঁড়াও, কেন উঠছ? মনে ধরলে আইব, মনে ধরলে যাইব। এটা মামুর বাড়ি না, একবারে শেষ করে যাবা, এর আগে উঠার চিন্তাও করবা না। অনেকে আমারে কয় যে হুজুর আপনি তো জোর করে মানুষের ওয়াজ শোনারে ঠেহা কি, যে হুনেতে শুনবো না শুনলে নাই। আমি ঠেহা আছে, তুমি বুঝবা নাই। মনে করেন এখানে একটু চিনি আছে, মজিব ভাইয়ের কইলাম মজিব ভাই এখান থেকে একটু চিনি খান, তো উনি চিনি খাইছে। এখন কি তিতা না মিডা? আহারে কথা কয় না, কি তিতা লাগে না মিডা লাগে? উনি ইচ্ছা করে খাইছে মিডা। ওনার আমি যখন কইছি চিনি খান, মানে খাইতো না, উনি মুখ বন্ধ করে বইয়া রয়েছে। এখন যদি ওনার 2 জনে বাইন্দা দইরা সামিজ দিয়া আড়া দিয়া একটু চিনি লাগাই দেওয়া যায়, তাহলে তিতা লাগবো না মিডা লাগবো? তাহলে চিনি ইচ্ছা করে খাইলেও মিডা, জোর করে খাওয়াইলেও মিডা। ওয়াজ কেউ ইচ্ছা করে শুনলেও সব, তারে বাইন্দা রেখে শোনাইলেও সব। তোমার মনো ধরলে শুনবা, মনো ধরলে আইবা, মনো ধরলে যাইবা। কি একটা ইয়া, আমি ওয়াজ করনে আমি বিপদে পড়ছি, যাইতাম পারতাম না। আর তারা বাড়ির কাছে দেখে আইবো যাইবো, আইবো যাইবো, কি একটা রঙে আছে তারা। হেই হুজুর ভাইস আজ এটা মেন্নতের এত সময় নাই, বইয়া থাও সিফা দিয়া। আপনি খেলুড়ি বলতে পারেন না, এত মানুষের জায়গা হইলো আপনার জায়গা হয় না। বসান, বইয়া থাকেন সিফা দিয়া। মার হাবা কন, কি কষ্ট হইতেছে? আরাম কইরা বসা, বুঝার কথা, কোনো সাফাসাফি নাই। তাইলে নামাজ কায়েম করা এটা কি নফল না ফরজ? 5 ওয়াক্ত নামাজ পড়া কি? তাহলে জীবনের সকল জায়গায় ইসলাম কায়েম করা কি? তাইলে নামাজ ছাড়লে যেমন গুনাহ হইব, ইসলাম কায়েমের জন্য যদি চেষ্টা না করেন সওয়াব হইব না গুনাহ হইব? আপনার দায়িত্ব চেষ্টা করা, কায়েম করাই দিব কারা? আপনার দায়িত্ব অজু করে মসজিদ পর্যন্ত যাওন, নামাজের সুযোগ তো করে দিব কারা? তৌফিক দিব আল্লাহ। আপনি চেষ্টা করবেন, আপনি চেষ্টা না করলে আপনি আসামি হয়ে যাবেন। তাইলে এবার আসেন, আমরার দেশ সব ব্যাপারে ইসলাম আছে, ঢিলাটা কেমনে ব্যবহার করবেন এইটার ব্যাপারে বাড়িয়া নবীজির কথা আছে। শীতকালে ফসাটা কি ফিসেরতে সামনে দিবেন না সামনেতে ফিসে দিবেন, গ্রীষ্মকালে কোনটা কেমনে করবেন এইটা পর্যন্ত নবীজি বইলা দিয়ে গেছে। তাইলে বুটটা কখনো দিবেন এটা বোধহয় নবীজি কইছে না। সব সিটার বাটফাটার নেতা বানাইবেন, দেশ চলবো ভালো। ঠিক কিনা কও? সব বাটফার, সিটার, 2 নম্বর, সুদখুর, ঘুষখুর, মদখুর, যে যত বড় বেশি মিছা কথা কইতে পারে আমার দেশতে হইল তত বড় নেতা। ঠিক কিনা কয়? আপনি দেহান্তে মিছা কথা কয়, আবার তারাই আপনারে সাইজ করলো বইয়া বইয়া কয় আমরার যে নেতা বেড়ে কয় কিরহ, কয় আনতেও পারে খাইতেও পারে। এটা কি তার একটা গুণ হইল? কয় তে আনতেও পারে খাইতেও পারে, তার বাহের দিনের সম্পদ, সরকারি সম্পদ। হগিন্নি বেডির লেগে বিস্কুট হয়েছে, সেই বিস্কুট এতে খাইয়া বইয়া রয়েছে। দুস্থ মাতার লেগে টিন হয়েছে, সেই টিন দিয়েতে ঘর তুললে ঘুমাইতে আছে। আপনি তে আনতেও পারে খাইতেও পারে, তে হইলে আমার দেশের নেতা। ভালো মানুষের দাম নাই। তো যেই রকম নেতা বানাইবেন এই রকম কর্মফল ভোগ করবেন। মাছ ধরুন্নার যেই বাপ, ডুলারা হুইন্ডারও সেই বাপ। ঠিক কিনা? নেতার যেমন দোষ আমাদের জনগণেরও দোষ আছে। ঠিক কিনা কর? আসেনিও কতক্ষণ আসেনি? আপনি ভোট না দিলে তো এমপি হয় না, আপনি ভোট না দিলে তো মন্ত্রী হয় না। সুতরাং এমপি হইয়া সেটা যেত্রী গোনা করব, আপনার ভোট পাইয়া এমপি হওয়ার কারণে কিছু গোনার ভাগ টেনশন করেন না, পাইবেন। টেনশন করেন লাগতো না, তাহলে মেল দরবার লাগতো না, এমনি পাইবেন, বাইতে আইব। কুদ্দুর চিন্তা করেন আব্বা, কুদ্দুর চিন্তা করে, সব কথার ভিতরে রহস্য বিচাইবেন না, বিবেকটার একটু কাজে লাগাইবেন।
আল্লাহ দুনিয়াত ফাটাইছে খালি খাওয়ানোর ঘুমানের লেগা না, আমাদের কিছু দায়িত্ব আছে। খেলাফতের দায়িত্ব পালন করার জন্য আল্লাহ বানানোর আগে কইছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এরপরে কি শুরুতে কি কইছে? ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি আপনি। আপনার ওজন আপনি বুঝেন না। আপনি ফির সাহেব, আপনি মনে করছেন খালি মুড়িদ বাড়াইবেন আর হাত ফাইতা ফাইতা ঠেয়া খাইবেন, এটাই আপনার কাম। এই আশায় দোহান বাহি খাইতে আছেন, ফিডালি ফিডাল লোকে সোড়াইলেই বোঝাবেন, ঠিক কিনা কম? খালি হাত ফাতা শিখছে। কেডাই জানি এমনি ঘুরাই দিছিল, এটা আবার ঘুরা যাই গা, খাইছত খারাপ তো। ভাই একটু চিন্তা করে চললেন ভাই, একটু বিবেকটা খাটাইয়া, একটু বিবেকটা খাটাইয়া। একবার আরেকবার মন্ত্রী হইব না হইলে এমপি হইব। আপনি নিজের বাফের নাম বদলাই আরেকবার জাল বুট দিয়ে আইছেন, করে নাকি করে না? করে। কি করবার কি? মন্ত্রী হইলে হ্যাঁ তো হইব, পতাকা উঠলে আরেকবার আর গাড়ির উপরে উঠবো। তা আমি গিয়া বাফের নাম বলা, ও এখনো যে মজিব ভাই আছে এখনো, হ্যাঁ আপনি আপনার নাম কি? ডাক্তার কি দা জুবেদ আলী আছে, মারা গেছে। তো ওনার এই যে আপনার নাম আব্দুল জব্বার না মজিব ভাই, তো মজিবুর রহমান ভাইয়ের যে আব্বা, আমি যদি এখন ওনারে তার বাপ তুল্লা গালি দিই, ধরনি আপনি বালা মানুষ হলে কুদ্দুর হইবেন, আপনার বাপ কি বালা মানুষ আসেননি? তখন উনি কইব যে হুজুর আপনার সম্মান করি, ঠিক আছে, মরা বাপ লইয়া গালি দিয়েন না, খারাপ লাগে, কষ্ট লাগে। কত সত্য, আমারও তো খারাপ লাগবে। বাপ লইয়া গালি দিলে কেউ এর ভালো লাগে না। তাইলে আমি আপনার বাপের তুল্লা গালি দিলে আপনার খারাপ লাগে, আর আপনি যে 5 জন সাক্ষী রেখা কুদ্দুসের ফুতে রৈশ্যার ফুত কইয়া বুট দিয়েছেন, সেইটা কিতা করো? আপনার এই জিজ্ঞেসে বাপের নাম কি? আসলে আপনার বাপের নাম হলো আব্দুল কুদ্দুস। তো রশিদের ফুতের জাল বুট দিতেন গেছেন, এখন কবি প্রিসাইডিং ফুলিং, তারপরে 5 জন আছেন শহীদারে বেড়াইয়া শহীদিয়া চাইয়া রয়েছে সবার সামনে। আপনার এই জিজ্ঞেসে আব্বার নাম কি? আপনি কইছেন আব্দুল রশিদ। আসলে আপনার আব্বার নাম আব্দুল কুদ্দুস। নিজের বাপ নিজে বদলাইছেন আপনি। আপনি কি মানুষ রয়েছেন মিলিয়া? আমরা এলাকার মহিলারা বোধহয় কইতাছে আজ যা বেড়াইতে ধরছে বেড়িয়ে বালা, বেড়িয়ে বালা রৈশার বউ কুদ্দুচার বউ কইয়া বুট দিয়া পড়ছে না। আমি তার লেগে ডাক দেয়া কইসাম, আম্মা গো আপনি রৈশার গরো জান খুঁজতেন, কুদ্দুচার গরো না যাইবে বুড়ের লগে লগে আপনি হ্যাঁ না যাবেন। আপনি আর রশিদের বউ নাই, আপনি কুদ্দুসের বউ হইয়া গেছেন গা, ঠিক কিনা? এই কথাটি কইলে আর বালা না, এই কথাটি কইলে আর বালা না। এত বালার দরকার তোমার কাছে আমার বালাও আর দরকার নাই। আল্লাহ যদি বালা কয়, এটা হইলো আসল বালা, ঠিক কিনা কয়? সবাই মিললে ফুলের মালা দিলে কি দাম, কবরে যদি জোতার মালা, আর সবাই মিলে জোতার মালা দিলে সমস্যা কি, কবরে যদি ফুলের মালা, ঠিক কিনা কয়? একটু চিন্তা করে চলবে। ও যেই কথাটা কইছিলাম সেটা শেষ করে লাই। আম্মাজান খাদিজা কথা মনে আছে নি? হ্যাঁ, সচেতন শ্রোতা, কথা কইয়া মজা আছে। আমি প্রথমে মনে করছিলাম আপনারা বোধহয় বেশি ভালো শ্রোতা না, ওখান টের পাইছি যে আপনারা ফজর পর্যন্ত ওয়াজ শুনতেন পারবেন। এবার নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাগে ফজর পর্যন্ত কেমনে রে থাহাম, কিতা কইলো মাইদে দিয়ে হুজুরে না। একটা কথার কথা শেষ করে দিতে আছে। আম্মাজান খাদিজা তিনি বুঝে ফেলছেন এই মানুষটা সাধারণ মানুষ না। তিনি কষ্ট করে করে এইভাবে খাবার দিয়ে আসতেন। নবী ধ্যানমগ্ন। নবী যখন ঘরে আসলেন একদিন কাঁপতে কাঁপতে, গাল তার লাল, চোখ তার বড় বড়। আম্মাজান খাদিজা জিজ্ঞেস করে, নবী আমার স্বামী আমার তখনও নবুয়ত প্রকাশ পায় নাই, স্বামী আমার কেউ কি কিছু বলেছে নাকি? আল্লাহ নবী ডাক দেয়া কয়, খাদিজা ও খাদিজা, আল্লাহর এক ফেরেশতা নাম নাকি তার জিবরাইল, সে গুহায় এসে এসে আমি তার একটা কদম দেখেছি আর একটা কদম দেখি নাই, বিশাল তার দেহ। সে আমারে ডাক দেয়া কয়, আজকে থেকে আপনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনি মোহাম্মদুর রাসূলুল্লাহ, আজকে থেকে আপনি মোহাম্মদুর রাসূলুল্লাহ, আমি নাকি আল্লাহর নবী। এবার আসেন আসল কথা যেটা আমি বলতে চাইছি। আম্মাজান খাদিজা সংসার করছে কয় বছর? এই যখন নবী যে এই কথা কয়, আর আগে সংসার করছে কয় বছর?
তো একটা মানুষ চিনতে কি 15 বছর লাগে? নবীজি যখন শুধু বলছে খাদিজা আমি নাকি নবী, আম্মাজান খাদিজা কি কইছে শুনছেন? একবারও বলে নাই কবে থেকে নবী, কার জন্য নবী, কে বানাইল নবী, কখন আপনি নবী, কোনো কিচ্ছু জিজ্ঞাসা করলেন না। নবী শুধু বললেন আমি নাকি নবী। আর আম্মাজান খাদিজার সাথে সাথে রায় দিয়ে দিলেন অবশ্যই আপনি নবী। চারটিখানি কথা মনে করছেন? আজকে মাহফিলের পরে আপনারা তো বাদ যাইবেন না, বাড়িতে যাওয়ার পরে আপনি গিয়ে আপনার ওয়াইফকে ডাক দিয়া কইবেন নাগেশের ফিরসা হুজুর যাইছিল, কইয়া গেছে ওলি ওলি। আপনার ওয়াইফ কি তা কইব জানে? কইব বালিশটা লইয়া বারান্দার যাইতে, বিড়ির গন্ধ লগে দিয়ে আটন যায় না ওলি। আপনার ওয়াইফ আপনার ওলি মানে না তো, মানে না, কারণ আপনার খাদ্যদ্য সব জানে। আপনি যেবারায় টেহা পায় এবারায় গাড়াতাইয়া ডাক দিলে আপনি আপনার ফুতেরি দিয়া কইছেন না গিয়া কো আব্বাই বাইক নাই। আপনি কি হুবের বাটফার? আপনি শব্দ আপনার বউয়ে জানে। আপনি যে গরু হইতা থাইকা আপনি যে কইছেন ফলারে গিয়া খবর পাঠাইছেন আব্বারে গিয়া, আরে গিয়া ক আব্বাই বাইক নাই, ফলাই যে কইছে আব্বাই কইছে আব্বাই বাইক নাই। আর তে তখনও মিশা কথা শিখছে না তো পুরা, এক্সপার্ট হইছেন আপনার মতো। আপনার বউ আপনার ওয়াইফ সব জানে, এই জন্য আপনাকে অলি মানতে রাজি না, ঠিক কিনা কম? এই জন্য দেখবেন বাংলাদেশের কোনো ফির সাহেবের কাছে কোনো ফির সাহেবের বউয়ে কোনোদিন ফির সাহেবের কাছে মুড়ি দেয় না, কারণ এবিডি জানে তাই না যে কি কারবার। বাইরে দিয়া ফিট পাট গড় হইলে সতর্কার, এটা এবিডি জানে, জানার লেগে মুড়ি কম্বল ফাটাইলে একটা হুজুরে এত মায়া করে, এত মায়া করে। কেন মায়া করে? কারণ আপনি ইসলামটারে ছাইয়া রাখবেন, এর লেগে মায়া করে। ইসলামের উপরে মানুষের আঘাত আসে, ওই কাফের বেদিনেরা ইসলাম নিয়ে কথা কয়, আপনি একটা টু শব্দ করেন না, ঠিক কিনা? তাইলে কি হইল? আম্মাজান খাদিজা কয় বছর না সংসার করছে? নবীজি যখন বললেন আমি নাকি নবী, আম্মাজান খাদিজা কয় অবশ্যই আপনি নবী। নবীজি চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি ডাক দেয়া কয় কেমনে বুঝলাম আমি যে নবী? কয় 4টা জিনিস আপনার ভিতরে পাইছি, যে এই 4টা জিনিস মক্কায় কারো মাঝে পাই নাই। কয়টা কথা কয়টা? কয়টা? 4টা জিনিস পাইছি। 1 নম্বরে আপনি কখনো আমানতের খেয়ানত করেন না, সুবহানাল্লাহ কয় না? 2 নম্বরে আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না। 3 নম্বরে কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। 4 নম্বরে কখনো আপনি অভাবী কোনো মানুষকে খালি হাতে ফিরাই দেন না। কত মজার কথা! নবীজির কাছ বসে আছেন, এমন সময় এক সাহাবা আসছে গ্রাম দেশ থেকে। তাফসীর ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা বর্ণনা করেছেন। এটা রেয়ার একটা হাদিস, আমি এই জায়গায় ছাড়া আর কোথাও পাই না এই হাদিসটা। এক সাহাবা এসে কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কয় যে হুজুর আমি তো আপনার মুরিদ, আপনার উম্মত। কহ আপনি তো আমার রুহানি বাবা। কয় হ্যাঁ তোমরা আমার রুহানি সন্তান, আমি তোমাদের রুহানি বাবা। কি হয়েছে? কয় যদি আপনি আমার আব্বা হন তাহলে আমার মেয়ের তো আপনি নানা হন না? কয় হ্যাঁ তোমার মেয়ের তো মেয়ে আমার নাতিন। কি হয়েছে? কয় হুজুর আমার একটা মেয়ে আছে বিয়ের উপযুক্ত, ভালো একটা ছেলে পাইয়া। ভাই এটা মোটেও উচিত করেন না। এই যে ফিট কালারের পাঞ্জাবি বসেন, আপনি আইসা ভিতরে আসেন। মাই বয় না, ভিতরে আসেন। আরে এটা কি আইয়ার? কি আইয়ের? কি মানে আইয়েন? হ্যাঁ আইয়েন। ওমা এমনি বসে কিনলি গিয়া, আরাম করে বসেন। হ্যাঁ আমিন কন। আহা কি মজার কথা, এটা বইলে বিশ্বাস করে দেব। কষ্ট হইতেছে আপনাদের না? তো সাহাবা ইয়া রাসূলুল্লাহ আপনার নাতিন তো বিয়ে হয়ে গেছে, ভালো ছেলে পাইছি মাশাআল্লাহ,
5 ওয়াক্ত নামাজ পড়ে, দেখতে শুনতে ভালো, বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে, খুব মুআদ্দাব ছেলে, জামাত কাজা করে না। মেয়ে পাইয়া, ছেলে পাইয়া বিয়ে দিয়ে দিলাম। মাশাআল্লাহ, খুশি হইলাম, বিয়ে দিছে তো ভালো খবর, তো আমার কাছে আসছো কেন? কই ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বললেন, আপনার নাতিন না, তা আপনার নাতিনের বিয়ে হয়েছে, আপনি কিছু দিবেন না? সুবহানাল্লাহ বলবেন না? কেমন সম্পর্ক না? আপনি পারবেন আপনার ফির সাহেবরে কইতেন যে হুজুর আমার মেয়ের তো বিয়া ঠিক হয়েছে, আপনি তো আমার ফির সাহেব কী দিবেন নিয়ত করছেন, এটা কইতেন পারবেন? বরং আপনার ফির সাহেবে আরও আশায় আশায় রয়েছে, তাই যখন বিয়ে হইব লুঙ্গি দো পাবই পাবো, লুঙ্গি একটা রেডি আছে। দেখেন সম্পর্কটা কেমন, দেখেন সাহাবার লগে নবীজির কিরকম সম্পর্ক থাকলে এই কথাটা কইতে পারে, নবী গো আপনি আপনার নাতিনের বিয়েতে কি দিবেন? নবীজি পকেটে হাত দিলেন, বিব্রত বোধ করলেন, কিচ্ছু নাই, খালি পকেট। লজ্জায় চেহারাটা নবীর লাল হয়ে গেছে। বড় লজ্জাশীল মানুষ ছিলেন আমার নবীজি, লজ্জায় লাল হয়ে গেল চেহারা। ডাক দেয়া কয়, বাবা আমি যে তোমার মেয়ের বিয়েতে কিচ্ছু দেওয়া দরকারই না সত্য, কিন্তু কেমন নবী তোমার, গরিব মানুষ, কিচ্ছু নাই দেওয়ার মতো। সুবহানাল্লাহ, দেওয়ার মতো কিচ্ছু নাই, গরিব নবী তোমার, আমি কিচ্ছু দিতে পারলাম না, মনে কষ্ট নিও না, আগামীকালকে সকালবেলা আইসো, আসার সময় একটা ছোট্ট শিশি নিয়ে আইসো, একটা কাঠি নিয়ে আইসো, দেখি আমার নাতিনের জন্য কি দেওয়া যায়। পরের দিন তিনি আসলেন, নবী আবার বলে রেখেছেন যদি আমি বিশ্রাম ফরমাই তুমি এমন করে দরজায় নক করবা, 3 বার বুঝবো তুমি এসেছো। নবীর দরজায় এসে সাহাবা দাঁড়ালেন, ভেতর থেকে দরজা বন্ধ। সাহাবায়ে কেরাম নবী ঘুমাইলে কেউ ডাকতেন না, যেহেতু অনুমতি দেওয়া আছে। 3 বার দরজায় নক করলেন, নবী দরজা খুলে দিলেন, বললেন আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম, আসো আসো, ভেতরে আসো। শিশি আনছো? জি ইয়া রাসূলুল্লাহ আনছি। কাঠি আনছো? জি আনছি ইয়া রাসূলুল্লাহ, বসো। নবীজি তাকে বসালেন, পাঞ্জাবির হাতটা তিনি গুছালেন, 2 হাত কনুই পর্যন্ত উঠাইলেন, আবার 2 হাতে এমন করে শক্ত করে কচলাইতে শুরু করলেন। 1 হাত আরেক দিক দিয়ে কচলায়, লাল হয়ে গেছে হাত, সুন্দর মানুষ আমার নবী, কচলাইতে কচলাইতে হাতটা লাল হয়ে গেছে, পশমের গোড়ায় গোড়ায় ঘাম জমে গেছে। আবার নবী হাতটা বাঁকা করলেন, বললেন বাবা তাড়াতাড়ি কনুর কাছে শিশিটা ধরো, ওই যে ঘামগুলো জমে গেছে ফোঁটা ফোঁটা করে কনুই দিয়ে পড়তেছে, অর্ধেকটা শিশি হয়ে গেল। আবার বললেন এই হাতে ধরো, আবার অর্ধেকটা শিশি ভরে গেল। আবার নবীজি মুখটা বন্ধ করে মুচকি হাসি দিয়া কয়, আমার নাতিনের বিয়েতে আমার পক্ষ থেকে উপহার। সাহাবা দিলেন দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল, সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে, বাবা এখনো আসে না। মেয়েটা অপেক্ষায় আছে, বাবা বলেছে নবী হাদিয়া দেবে, উপহার দেবে, কি দেবে জানি আল্লাহই জানে। মেয়েটা দাঁড়িয়ে আছে বাড়ির আঙ্গিনায়, দূর দিগন্তে তাকিয়ে আছে, বাবা কখন আসবে মরুপ্রান্তর ভেদ করে। তাকিয়ে দেখে একটা মানুষ দৌড়াইতেছে, মেয়েটা বুঝে ফেলছে এটাই আমার আব্বা। মেয়েটা দিছে দৌড়, মাঠের মাঝে বাবারে গিয়া জড়ায় ধরছে, বাবা হাত তো খালি, আবার নবী কি কিচ্ছু দেয় নাই। বাবা আপনার হাত তো খালি, আমার নবী কি কিচ্ছু দেয় নাই। কই দিছে দিছে দিছে, অনেক দামি জিনিস দিছে। লুঙ্গির খুঁট থেকে তিনি আতরের শিশিটা বের করে, ওই ঘামের শিশি বের করে দিলেন। চতুর্পাশ সুগন্ধে ভরে গেল, সুগন্ধে ভরে গেল প্রতিপাশ। মেয়েটা ডাক দেখো আব্বা কি এটা? কই নবী নিজের হাতে ওনার গায়ের পসিনা মুবারক তোমার জন্য সুগন্ধি হিসাবে উপহার দিয়েছেন। মেয়েটা আস্তে করে বুকের সাথে জড়ায়া ধইরা কয়, আব্বা গোটা পৃথিবীটা দিল, আমি এত খুশি হইতাম না। আজকে আমার মতো ভাগ্যবতী আসমানের নিচে জমিনের উপরে আর একজন নাই। মুসলমান, পলাখালের মুসলমান,
মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। আমি তোমাদের শত্রু না, আমার বাড়ি চিটাগং না, ঢাকাও না, সিলেটও না, তোমাদেরও কুমিল্লা, আমিও কুমিল্লার সন্তান। বড় মায়া লাগে রে, চোখের সামনে দিয়া জান্না জাহান্নামে চলে গেলে কলিজায় মানবে না। চোখের সামনে দিয়ে একটা মানুষ জাহান্নামে গেলে কলিজায় মানবে না। এই জন্য বারবার ধমক দিয়া দিয়া বসাই, বুঝাইয়া বুঝাইয়া কথা বলতে চাই। আসলে এমন সোনার মানুষ হয়ে যায়, আল্লাহর নবীর মকবুল একেবারে পেয়ারা উম্মতেরা যেমন তেমন যেন হতে পারি, আল্লাহ যেন কবুল করে। সরবাই পড়ো আমিন। আমল দিয়া জান্নাতে যাইতে পারবো না, এমন কোন আমল করতে পারি না কিয়ামতের ময়দানে যেটা আল্লাহর সামনে তুলে ধরা যায়, এমন কোন আমল বাবা করতে পারি নাই। একটা না একটা উসিলা দিয়া যাইও। আমি ৩৫ বছর বাংলাদেশে ওয়াজ করি, দেশের বাইরে ওয়াজ করি। এই গত কয়েকদিন আগে আসলাম মালয়েশিয়া, ওমান, সৌদি আরব হয়ে। 2 তারিখে আবার যাব সাউথ কোরিয়া, ওখান থেকে আসার পরে আবার হজে, ওখান থেকে আসার পরে আবার আমেরিকায়। ভাই, আল্লাহ কত জায়গায় নিল তোমাদের দোয়ায়, মনটা শুধু কান্দে। বুঝাইলাম 35টা বছর, মানুষকে কতটুকু বদলাইতে পারলাম জানি না। 35 বছর ওয়াজ করে একটা অভিজ্ঞতা হয়েছে। আজকের মাহফিলে কদম দিয়া মনটা সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লুকো আর উঠবা না, একটা লুকো চলে যাবা না, সবাই মিলে আজকে মাফ চাইব আল্লাহর কাছে। আল্লাহ নবী কয়, পাহাড় পরিমাণ গোনা লইয়া আমার উম্মত যখন আল্লাহ বলে ডাক দেয়, পাহাড় পরিমাণ গোনা, চোখের পানিটা চোখের কোনা থেকে নাকের মাঝামাঝি আসার আগে বান্দার পাহাড় পরিমাণ গোনা আল্লাহ মাফ করে দেয়। সবাই মিলে তওবা করার দরকার আছে নাকি নাই? মাফ চাওয়ার দরকার আছে নাকি নাই? একটা লোক আমরা উঠবো না, সবাই রাজি আছি ইনশাআল্লাহ। কয়েক মিনিটের ভিতরে তওবা করবো এবং দোয়া করব। এর আগে একটা লোক চাই। এই মসজিদটা শুরু হয়েছে বেশি দিন হয় নাই, গত বছর মাগরিবের পরে এসেছিলাম। এবার শুনলাম টয়লেট অজুখানাটা এখনও নাকি হয় নাই। বড়ই কষ্টের কথা। হয়ে যাবে ইনশাআল্লাহ। শুরু করলে আমরা সবাই মিলে চেষ্টা করলে কয়দিন লাগবে? আসেন, যে হুজুর আমল করে তো জান্নাতে যেতে পারবো না। আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। একটা লোক পারবেন যে হুজুর দোয়া করে দেন, আব্বা নাই, আম্মা নাই, আব্বা আম্মা কবরে, গরমের ভিতরে কেমনে জানি থাকে আব্বা, আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় হুজুর আমি দিয়ে দেব মসজিদের অজুখানা ওয়াশরুমের জন্য, ইনশাল্লাহ আমি দিয়ে দেব 10,000 টাকা। কে আছো লাভ দিয়ে দাঁড়াও। মাশাআল্লাহ, কি নাম? জনাব আব্দুর রহিম, আমার ভাই মন দিয়ে কথা শুনেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। আমার ভাই ওয়াশরুমের অজুখানার জন্য 1 নম্বরে দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। 2 নম্বর, কে আছো একজন লাভ দিয়ে দাঁড়াও। হুজুর আব্দুর রহিম ভাই যদি দিতে পারে আমিও পারি। কি নাম? জনাব হাজি আলিয়া। আই ছেলে, তোমরা কি করলা এটা? আপনারা দেখলেন না 3টা ছেলে যে উঠে গেল? কি করতেছেন আপনারা বসে বসে এখানে? একটা ছেলে তো উঠতে গেলে অন্তত বলবেন তো যে বাবা তোমরা না এখন মাত্র বললাম আমরা উঠবো না, তো তোমরা যদি উঠতে যাও তো এলাকার বেজ্জুতি হয় না? এটা শরম হয় না? এটা টেহা দিলে দিব, না দিলে নেই, উঠতে হবে কেন? সবাই কি টাকা দেবে? এখানে ওঠা যাবে না। পারলে দেবেন, না পারলে আমিন আমিন করবেন। জনাব আলী আকবর সাহেব, বয়স্ক মানুষ, এই এলাকার প্রবীণ মুরব্বী, চোখের পানি ছেড়ে দিয়ে আমার বাবা কেঁদেছেন। জনাব আলী আকবর সাহেব 2 নম্বরে উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। 3 নম্বর, কে আছো রে বাবা? 10,000 টাকা।
10,000 টাকা অনেক টাকা না আব্বা? 3 নাম্বার, ছেলে বিদেশে আছে, সুন্দর করে পড়ে আছে, কামাই রোজগার করতেছে, সহি সালামতে যেন থাকতে পারে এই আশায় 3 নাম্বার একটা লোক দাঁড়াও, হুজুর আমিও দেব 10,000 টাকা। আছেন 10,000? 3 নাম্বারে নাই? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। হ্যাঁ, মোহাম্মদ শরীফ ব্যাংকের ম্যানেজার 3 নাম্বারে দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 4 নাম্বার, একটা লোক আমারে মিলাইয়া দাও। প্রাণ ভরে দেওয়া হবে ভাই। সব মাহফিল এক মাহফিল মনে কইরেন না। মার্শাল্লাহ, কি নাম? আমিনুল ইসলাম ভুলু ভাই। 4 নাম্বারে দিলেন জসিমউদ্দিন ভুলু, কাতার প্রবাসী জসিমউদ্দিন ভাই, উনি দিলেন 10,000। হয়ে গেল 4 নাম্বার। 5 নাম্বার, একটা লোক আমার দরকার, 10,000 টাকা। ভাই সব মাহফিল এক মাহফিল মনে করেন না। প্রত্যেক দিন মাছের জু লাগে না, আজকে সোয়াবের জু লেগে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কে আছেন 5 নাম্বারে 10,000? আল্লাহ 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 আল্লাহ, তুমি মায়া লাগাই দাও তোমার ঘর মসজিদের জন্য। পারবেন 5 নাম্বারে একজন? নাই। 5 নাম্বার, একটা লোক আমার দরকার। 4 জন হয়ে গেছে, অন্তত মিল মতো 5 জন হওয়া দরকার। পারবেন একজন 5 নাম্বারে? মাশাআল্লাহ। কি নাম? জনাব শাহপরান ভাই। বাইরে থাকে? বাইরে বড়জন নাকি রে? ও বিদেশ। ও আমি মনে করছি বাইরে বাইরে ঘুরে। কি নাম? শাহপরান ভাই। বাবা দুনিয়াতে নাই, আমার শাহপরান ভাই। আব্বা না থাকলে কেমন লাগে আমার ভাইয়ের জিগাইও। আমারও আব্বা নাই, আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে। শাহপরান ভাই বাবার নামে দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। হয়ে গেল 50,000। একটা লোক যদি পাইতাম আর একটা 10,000। মাওলা, এইভাবে তো আর হবে না, উজুখানা অনেক টাকা দরকার, ওয়াশরুম বানানো হবে। আরেকটা ভাই যদি মায়া করে দিতেন, আল্লাহর ঘর মসজিদে, আপনি মায়া করেন মসজিদকে, আর আপনাকে মায়া করবে আমার আল্লাহ, ঠিক কিনা? আসেননি একজন? 10,000। আল্লাহ আল্লাহ কই আলাইছি। আল্লাহ আল্লাহ, একটা লোক মিলাই দাও, মায়া লাগাই দাও মসজিদের জন্য, মায়া লাগাই দাও। আব্দুল আজিজ, জনাব মসজিদের জন্য অনেক কষ্ট। আব্দুল আজিজ এই মসজিদের জন্য অনেক কষ্ট করেছে। আব্দুল আজিজ ভাই, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো। হয়ে গেল 6 নাম্বার। মা বাবা নাই, আব্বা আম্মার কবর জান্নাত বানিয়ে দাও। 7 নাম্বার, একটা লোক, হ্যাঁ, আব্দুল্লাহ আল মামুন 7 নাম্বারে দিল 10,000। হ্যাঁ, 10,000 চলতে আছে। আপনি মাই দিয়ে 5,000 কোন কীর্তন, আপনি 10,000 দিবেন আপনি না, আবার পরে দিয়ে দিয়েন 5,000। ওটা বলে ফেলছি। হেটা হেটা থাক, আপনার নগদ 5, বাকিতে 5। উনি দিব 10, আর শরীফুল্লাহ একজন দিব 10। তাইলে হয়ে গেল 8 নাম্বার। মারহাবা বলেন না কেন? 7 নাম্বারে ওনার নাম নাকি? আব্দুল্লাহ আল মামুন ভাই। নগদ 5, বাকিতে 5। বাফের তলে যে ইতিহার ওষুধ খাওয়াইল, ওষুধ আর খাওয়াইতে পারতো না, ইতিহা মসজিদ। মারহাবা কয় না রে? আল্লাহ পারবনি, আল্লাহ পারবনি। আল্লাহ ওষুধ না খাওয়াইও সুস্থ করার ক্ষমতা আল্লাহর আছে নাকি না? মামুন ভাই নগদ দিছে 5,000, বাকিতে 5,000। রাজিনী কথা কোনো দিবে তো আপনি কইেন আমার কথা, আমার দেখি। হ্যাঁ, তো উনি তো করে হাত ফাও সাইডা দিছে, ফোরে যাবো মনে হয় যেন 5,000 টাকা লাগে। তো আপনি বলতে পারলেন না যে ইনশাল্লাহ হুজুর দেবে, অসুবিধা নাই, দায় দিকে কি হয়েছে, আমরা আছি না।
এই কথাটা কইতেন পারেন না সাহস করে? আপনি যদি শ্বাস টাস বন্ধ করে পড়েছে গেছেন ইন্ডিয়া কারবার দেখছো না? আব্দুল্লাহ আল মামুন কাছে নাই, সাহস করে তারা দায়িত্ব নিছে। মার হাবা কয় না রে? হয়ে গেল 7 নাম্বার। 8 নাম্বার কি নাম্বার করছে? মোহাম্মদ শরীফুল মোহাম্মদ শরীফুল্লাহ 8 নাম্বারে দিয়া লাইল 10। এটাই তো কইতেছে 8 নাম্বার। বলেন মার হাবা। 9 নাম্বার। 10-এর পরে আমি আর চাইব না, টাকা লইয়া ঘুরবা দেউন্না ফাইতা না। 9 নাম্বার একজন দেন 10,000। আল্লাহ 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 আল্লাহ। ওই তো মাশাল্লাহ। হ্যাঁ, কি তুমি দাঁড়াইছেন কি রে? দেন, আল্লাহ দিব ইনশাল্লাহ। দাঁড়াই লইছেন যখন বলেন কি নাম? মোশাররফ হোসেন দাঁড়াইয়া বিপদে পড়ছে। এইরকম জানলাতে দাঁড়াইল নইলে রে। মোশাররফে দিয়া লাইছে 10,000। হয়ে গেল 9 নাম্বার। লাস্ট ওয়ান, শেষ ভালো যার সব ভালো তার, একটা লোক দরকার 10,000। শেষটা কে নেবা আমি জানি না, কার নসিবে আছে। একজন লাস্ট ওয়ান, শেষ মানুষ, একটা দরকার 10,000। আছেন? শেষ ভালো যার সব ভালো তার, 10,000, একটা লোক আমার দরকার। জনাব আর কেউ দিয়েন না। শেষ জনাব মোহাম্মদ ইব্রাহিম 10 নাম্বারে দিয়া লাইল 10,000। আব্বা নাই আম্মা নাই, আব্বা আম্মার কবর জান্নাত বানাই দাও। সবাই বলেন মারহাবা। 10 জন চাইছিলাম, 10 জন হয়ে গেছে। কি খবর লইছে? আসেন, 5,000-এর খবর হয়েছে। কি নাম? 5,000 1 নাম্বার। আরে কথা কয় না কেন? দেখি মোহাম্মদ আলী 1 নাম্বারে দিল 5,000। কবুল করো, মঞ্জুর করো 5,000। 2 নাম্বার, একটা লোক আমার দরকার 5,000। 10,000 যারা দিছেন। ওই যে মাশাআল্লাহ, কি নাম? হৃদয়। হৃদয়, আনিসুর রহমান হৃদয় দিয়া লাইছে 5,000। হয়ে গেল 2 নাম্বার। 3 নাম্বার 5,000। আল্লাহ তোমার বান্দারা কেমনে দিতে আছে আল্লাহ, তোমার কি মায়া লাগে না? 3 নাম্বার, একটা লোক মিলাইয়া দাও। হ্যাঁ, নিয়ামতুল্লাহ 3 নাম্বারে 5,000। 4 নাম্বার, একটা লোক দরকার 5,000। 4 নাম্বারে 5,000। আল্লাহ। হ্যাঁ, মুহিবুল্লাহ সোহাগ 4 নাম্বারে 5,000। 5 নাম্বার, একটা লোক দরকার 5 নাম্বার 5,000। কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি দিয়া দাও। আল্লাহ কপাল খুলে যাবে। 5 নাম্বার, কি নাম? মোহাম্মদ রেদওয়ান হোসেন 5 নাম্বার। সর্দার সাহেব, মাশাআল্লাহ, রেদওয়ান সর্দার সাহেব। আয় আল্লাহ, সমাজের বিশৃঙ্খলা রোধ করার জন্য, শান্তি শৃঙ্খলা আনার জন্য কত ঘুম মার দেয়, কত কষ্ট করে গো আল্লাহ। আমার ভাই দিল 5,000। হয়ে গেল 5 নাম্বার। 6 নাম্বার, একটা লোক দ্বারাও 5,000 টাকা। আছেন? 6 নাম্বারে 5,000। আল্লাহ 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 বইলা ফেলছি। আল্লাহ তুমি দান করো, তুমি কবুল করো, মায়া লাগাই দাও আল্লাহ অন্তরে মসজিদটার জন্য। এবারের পরে যেন আর কালেকশন করা না লাগে। অজুখানা টয়লেট হয়ে গেলে আর কালেকশন লাগবে না ইনশাআল্লাহ। আর কে আছেন? 5,000। 6 নাম্বারে আমার একটা কলজের টুকরা যুবক দাঁড়াও, যে হুজুর ইনশাল্লাহ সুবিধা মতো আস্তে আস্তে দিয়া দেবো ইনশাআল্লাহ। আছেন একজন? একটা যুবক দাঁড়াও তো, যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়া দেব। নাই? আমার একটা কলিজার টুকরা যুবক নাই? 5,000 টাকা নাই? হ্যাঁ, হুমায়ুন আজকের পরিচালক, মজিব ভাইও আছে পরিচালকের ভিতরে। না, টেহা দেওয়ার লাগবে এমন কোনো কথা না, এটা আসছেন যেটা জানাই রাখলাম আর কি। হ্যাঁ, 6 নাম্বার হুমায়ুনে দিয়া লাইছে 5,000। মজিব ভাই যদি মনে করে হুমায়ুনে ফারলে আমি কি পারি নানি, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। পারবেননি? হ্যাঁ পারবো। মার হাবা কয় না রে। মজিবে দিয়া লাইছে রে 5,000। হয়ে গেল 7 নাম্বার। আর মাত্র 3 জনে দিতে পারবা।
10-এর পরে আমি নেব না, টাকা লইয়া ঘুরতে পারবা, আমি কিন্তু নেব না। হ্যাঁ, কি নাম? মাওলানা মোহাম্মদ কেরামত আলী। মানুষে গিয়া কেরামত দেখাইয়া কেরামত হয়, কেরামত হয় এবার নিজে। আব্বা আম্মা নাই, কেরামত আলী ভাই উনি দিয়া লাইছে 5,000, হয়ে গেল 8 নাম্বার, 9, 10, 2 জন। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। আর 2 জন দরকার, পারবেন না? কে আছেন? 5,000 খুশি মনে দেন, হাসতে হাসতে দেন, যেন আল্লাহ হাসতে হাসতে জান্নাত দিয়ে দেয়। হ্যাঁ, কাউসারে দিয়া লাইছে 5,000, হয়ে গেল 1,45,000। আর মাত্র একজন, লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, একটা লোক দরকার, 5,000 টাকা। একজন, আর একজন, একজন আছেন 5,000? আল্লাহ আল্লাহ, শেষটার বেলা আটকে যাবেন। কে আছেন একজন 5,000? নাই? 5,000 দেওয়ার মতো একজন লোক নাই? প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। একজন দেন। আহা, এতগুলো মানুষের মাঝে এতবার কোয়া লাগলো, এই আওয়াজটা কত দূরে যাইতেছে না? মহিলারা কি করবে? বাড়িতে গেলে যদি আপনারা ধরে, তোমার কি 5,000 টাকা মহিলা বাড়িছে না, কি তা কইবেন? আছেন একজন 5,000 টাকা একজন? এত লোকের মাঝে একটা লোকের জন্য অভাব হয়ে যাবে? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। একটা লোক মিলাই দাও। আল্লাহ সবাই দিল, একটা লোকের জন্য আটকাই গেছে। নাই? 5,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? হ্যাঁ, এতগুলো লোকের মাঝে একজন, আমি লজ্জা পাবো 5,000 টাকার জন্য? মাশাআল্লাহ, আপনি নাকি দিলেন? দেখছো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? না আব্দুর রহিম সাহেব। আব্দুর রহিম ভাই আগে দিছে 10, আমার ইজ্জত রক্ষা করতে গিয়া আবার দিল 5। যে মানুষটা আমারে শরম দিল না, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে এই মানুষটারে শরম দিও না। এখন আমরা দোয়া করব, সবাই নামাজের মতো করে বসে। যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন, সবাই মিলে দোয়াতে শরীর। এতক্ষণ আমি বলি নাই, এখন বলছি। বসে, লাল গেঞ্জি বসো। হ্যাঁ, বসে। সবাই মিলে নামাজের মতো করে বসে। 1,000, 2,000, 100, 200, 500 কেউ যদি দিতে চান বিসমিল্লাহ বলে দেবেন। এই ফাঁকে আমরা তওবা করব, তারপরে দোয়া করে নেব। আমার যারা ভলেন্টিয়ার আছে তোমরা ভিতরে যাও, যারা ভলেন্টিয়ার আছে ভিতরে ঢুকো। 100, 200, 10, 20, 50 কেউ যদি মনে করেন হুজুর আমি 1,000 টাকা দেবো, গরিব মানুষ, ওকে ফাইন। কেউ আসেন এরকম 1,000? 1,000 যাও, ভিতরে যান, বিসমিল্লাহ বলে যান, তাড়াতাড়ি করেন। সবাই মিলে 100, 200, 10, 20, একজনও খালি দিয়েন না। হ্যাঁ, সবাই দেন। 10টা টাকা দেন, 20টা টাকা দেন, 100টা টাকা দেন। এই বসা, মাশাআল্লাহ, হয়ে যাবে। এই যে ভাই উঠছে, দেন, ওনার হাতে দেন। সবাই মিলে শরীক থাকেন, খালি যাইয়েন না, সবাই মিলে শরীক থাকেন। আর আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। টাকাগুলো নিয়ে আসেন, ওকে বের হন। আমরা সবাই মিলে এখন দোয়া করব। অনেকের আব্বা নাই, মসজিদ দিলে 1,000 টাকা আমি শাহ পড়ান।
হ্যাঁ ওইদিকে ওইদিকে রাখেন, ওই যে ওই ওই ব্যাগে দেন, ওই যে ব্যাগে দেন, এই সবগুলো ব্যাগে ঢুকে রাখেন, পরে গণবেন, এখন বার করবেন না, পরে। আপনারা, আমি কিন্তু বলি নাই এখনো, আপনারা শুনেছেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, আল্লাহর খাস মেহেরবানি, আমি মুশতাক ফৈজি, আমি বসে বসে খাওয়ার মানুষ না। এবছর যে বন্যা হইল, 15 দিন আমি পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। কথা কেন না, 15 দিন আমি বিচ্ছিন্ন ছিলাম পরিবার থেকে। আমি ঘুরে ঘুরে বুক পানিতে নেমে, কোমর পানিতে নেমে, আমি ঘুরে ঘুরে মানুষের ঘরে ঘরে বন্যার সময় সাহায্য নিয়ে গেছি। মানুষগুলো আমার দেখে জড়াইয়া ধরে কাঁদছে, কয় যে হুজুর আপনার মতো মানুষ পানি ভেঙ্গে এসে পড়ছেন আমাদের কাছে। আমি বললাম, সবসময় আপনারা আমারে দেখেন, আমার দেখতে ইচ্ছে করে না? আমারও তো দেখতে ইচ্ছে করে। মানুষ আমারে জড়াইয়া ধরে কাঁদছে, কিছু একটা করে যাওয়া লাগবে দুনিয়ায়। এই চিন্তা থেকে আপনার সোশ্যাল মিডিয়ার সুবাদে জেনেছেন যে আমি চিন্তা করলাম, আমি তো আর থাকবো না, মরে যাব। মানুষ তো আমার মোটামুটি চিনে, বাংলায় যারা কথা কয়, মুশতাক ফৈজি নাম শুনে না এমন লোক খুব কম আছে। চিন্তা করলাম, আমার যেহেতু চিনে, আমার দায়বদ্ধতাও বেশি। আমি চিন্তা করলাম যে এই জনপদের জন্য কিছু করা দরকার। আমি আমার 10 জন ইঞ্জিনিয়ার ডেকে এনে বললাম যে আমি একটা ফ্রি টিকিট কেটেও ঢোকা লাগবে না, এরকম একটা হাসপাতাল করতে চাই, উপরে মসজিদ করতে চাই। ওদেরকে আমি বিভিন্ন দেশে যে যাই, ওই মোবাইলের ভিডিও করা জিনিসগুলো দিলাম, ওরা বানাইয়া নিয়ে আসছে। আমি দেখলাম বিরাট বড় ডিজাইন। আমি বললাম, এটা কি? কই যে হুজুর ওই মসজিদ আল হাসপাতালের কথা যে কইছিলেন, এটা আইকে আনছি। আমি যদি খুব বড় দেখা যায়, কয় হুজুর একটু বড়ই। আমি মসজিদটা কীরকম বড়? কয় এক লোকে নামাজ পড়তে পারবে 6000 লোক। আরও আসতে কোন সুবহানাল্লাহ, কয় হাজার লোক? হাসপাতাল নিচতলায়। কি করতেছেন? নিচতলায় হাসপাতাল, দোতলা। এটা হিসাব নিকাশ পড়ে করেন, দেখেন পাই। পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা 1 বছরে মসজিদও দিয়া তারপরে কাজ শুরু করছি। গত 24 সালের জুন মাসের 1 তারিখে 1 তলার ছাদ হইছে। ইঞ্জিনিয়ারের সন্ধ্যার পরে আমার আলাদা ডাক দিয়ে নিয়ে কয়, হুজুর ওই যে 15 কোটি কইতাম যে, ওই তো না। আমি ওই কি তৈব? ওই 30 কোটি। সুবহানাল্লাহ কর না কেন? তা আমি কইলাম যে ওই হেন বাস আছে 2টা ফিডাতে। আমি মসজিদ করতাম, কইলাম কি রে বেড়া 30 কোটিটা টেহা? কই যে হুজুর আগাইতে থাকেন, থামন লাগতো না, ইনশাল্লাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? দোতলার ছাদ হচ্ছে, 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে। বিশাল মসজিদ। যারা আমার দাওয়াত দিতে গেছে তারা দেখাইছে কি কারবার করতে আছে, ঠিক কিনা কন? বিশাল কারবার। এই 30 কোটি টাকা বাজেট। এই পর্যন্ত খরচ করে ফেলছি 5 কোটি 25 লক্ষ টাকা। ব্যাংকে টাকা জমা আছে, কত আছে এটা সহ্য করতেন পারতেন না, লেগে কম যেত না। সাংঘাতিক ব্যাপার। মসজিদের কাজ চলতে আছে। আমি বলিও নাই, শাহপরান, কি নাম না, শাহপরান আমার হাতে এনে 1000 টাকা নোট দিছে। ও দেখছে ভিডিওতে যে মসজিদের কথা আমি বলি, ও আইনা দিছে যে হুজুর আপনার মসজিদের জন্য 1000 টাকা দিলাম। আমি আপনারা যখন মাহফিল শেষ করে 2টা, 2:30, 3টা আমি রাত্রে যাই মসজিদের ছাদ উঠটা দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দি, আল্লাহ আমি যদি মইরা যাই এই মসজিদটা করবে কে? কে করবে এই মসজিদ? আল্লাহ আমার ইদ্দুর হায়াত দাও যেন মসজিদরা কইরা মরতাম পারি। আমিন কইতেন না? আমি ঘুমাইতে গেলে স্বপ্নে দেখি মসজিদ, খাইতে গেলে চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। আমার স্বপ্ন, আমার স্বপ্নের মসজিদ। আপনারা যদি মনে করেন যে হুজুর যেহেতু মসজিদ বানাইলে আল্লাহ জান্নাতে ঘর বানাবে, আমিও শরীক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম। এ মসজিদ কারো বাপদাদার সম্পদ না, সবাই মিলেমিশেই করতে হবে। শাহপরান দিছে 1000, আরেকজনকে দিল নূরে আলম 1000, আরেকজন হৃদয় দিলে 500। মাশাআল্লাহ। কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ এত বড় মসজিদ হবে আমাদের কুমিল্লাতে, খুশি মনে দেন? মাশাআল্লাহ। আমার আরেক ভাই উনিও দিয়ে দিছেন 1000 টাকা। মারহাবা বলবেন না? আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে। ওই যে আমার আরেক ভাই 1000 টাকা হাতে নিয়ে বসে দিয়েছে, একজন একটু পাঠাই দেন। আব্দুল আজিজ ভাই, উনি দিয়ে দিয়েছেন 1000 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। আর কেউ আছে? সবাই শরীক থাকেন, খালি যাইয়েন না, খালি যাইয়েন না।
আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। ওই যে আরেক ভাই উনি দিয়েছেন 1000 টাকা, আল্লাহ তুমি কবুল করো। আরেক ভাই 500, মাশাল্লাহ। আরেক ভাই 100 টাকা, মাশাল্লাহ। আরেক ভাই দিয়েছেন 1000। গরিব হবেন না, ঢাইলা দেবে আল্লাহ, নিয়ে কুলাইতে পারবেন না। আরেক ভাই দিয়েছেন 100, আপনি একটু সামনে চেয়ারটা নিয়ে আগে বসেন। আরেক ভাই দিয়েছেন 100, মাশাল্লাহ। দেন, একজন লোকও খালি যাইয়েন না। ওই যে মাশাল্লাহ মাশাল্লাহ দিতেছেন, নেন, এগুলো রাখেন আপনার কাছে। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। সবাই কেমন করে শরিক হচ্ছে, মাওলা তুমি দয়া করে কবুল করো। একটা লুকো খালি যাবেন না। এই তোমরা যারা আসো 2-1 একটু ভিতরে যাও, একটু ভিতরে যান। কেউ যদি 100, 200, 10 টাকা, 5 টাকা দিতে চায় নিয়ে আসেন। একজনও বাদ যাইয়েন না, এটা কিন্তু আমার আবদার। আপনি 2 টাকা দেন তাও ভালো, তারপরেও খালি যাইয়েন না, খালি যাইয়েন না, আল্লাহ দেবে। এই যে এদিকে দেন, মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওকে ফাইন। সবাই মিলে আমরা এখন দোয়া করব। ওই যে পড়ে গেছে। জি, সবাই উঠেন না, কেউ পারলে দেবেন, না পারলে না। এটা হলো আপনাদেরটা তো আপনারা দিছেনি। এটা হলো ওই ভাই দিল বইলা বললাম, ভাল লাগলে দেবেন, না ভাল লাগলে নাই। মসজিদ হয়ে যাবে। আপনার 10 টাকার জন্য মসজিদ আটকাবে না, আপনার 50 টাকার জন্য মসজিদ আটকাবে না, ওই চিন্তা করেন না। কিন্তু আপনিও শরিক হইলেন, আপনি একজন গর্বিত সৈনিক, এটা একটা বিরাট ব্যাপার। আমরা সবাই মিলে, আহা এত সুন্দর পরিবেশটা ভেঙে ফেলতেছেন কেন? সবাই মিলে আমরা দোয়া করি। আমি চাই আমার উস্তাদ, আমার গর্ব, আমার অহংকার, আমার কলিজা জুড়ে যার জায়গা, আপনাদের সকলে, আহারে আমার হুজুর তো কামাই নাই, এখন তো চাকরি নাই, 500 টাকা হুজুরে দিছে, এটার দাম 5 লাখ টাকা। আমার উস্তাদ 500 টাকা, আমার মসজিদ এটার দাম 5 লক্ষ টাকা। বলেন মারহাবা। আমি চাই যে হুজুর ইনশাল্লাহ দোয়া করবেন আপনাদেরকে নিয়ে। আজকের মাহফিলের সভাপতি আমার পরম শ্রদ্ধাভাজন উস্তাদ, আমার হৃদয়টা জুড়ে যার জায়গা, আপনাদের কৃতি সন্তান, ওই ব্যাগটা দেন, আপনাদের এলাকার কৃতি সন্তান মুরব্বী আলেমে দ্বীন হযরত মৌলানা কিফায়েতুল্লাহ সাহেব হুজুর আপনাদেরকে নিয়ে দোয়া করতেছেন ইনশাআল্লাহ। সবাই দোয়াতে শরীক হন। জি হুজুর, কোনো অসুবিধা নেই, না আপনি করবেন, আমি বলছি। আহা, আচ্ছা আমরা সবাই মিলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তুমি একটু তোমার কুদরতি নজরটা দিয়া তাকায়া দেখো। অসংখ্য আলেম ওলামা, খাস করে আমার উস্তাদকে নিয়ে আমি হাত বাড়াইলাম। উস্তাদকে বসিয়ে রেখে আমি কথা বলতে পারবো, আমার এই দুঃসাহস। আয় আল্লাহ তাআলা, আমার উস্তাদ দোয়া করেছেন, আমার মুখ দিয়া তুমি কয়েকটা কথা বের করেছো মাওলা। তুমি মাওলা আমাদের এই হাতগুলাকে কবুলার মঞ্জুর করে নাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও, মুরব্বী যারা দীর্ঘ হায়াত দিয়ে দাও, আব্বা আম্মা যাদের কবরে, কবরগুলাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ, আমার মা বোন যারা আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও। আমার কলিজার টুকরা যুবকগুলারে দ্বীনের খাদেম বানাইও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। ইয়া রাব্বাল আলামিন, মাওলা রব্বে কারীম। আয় আল্লাহ, আমার উস্তাদকে তুমি আয় আল্লাহর দীর্ঘ হায়াত দিয়া মাথার উপরে এই ছায়াটা রেখে দিও মাওলা। আয় আল্লাহ তাআলা, ওনার দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও মাওলা রব্বে কারীম। আমারে দেখা চোখের পানি চাইরা দিছে, কারণ অনেক সময় দেখা যায়
মালি যখন বাগান সাজাইল কাফিরিন ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم এটা উঠে দাও, পর্দাটা উঠে দাও। জোরে সোরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা একটা লাইট আমার চোখের বরাবর মেটা রাখছে, এটা বন্ধ করো। জীবন যদি যায় চলে যাক, ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা। আর ওই লাইটটা বন্ধ করো, পেছনের ওই যে আমার দিকে মেরে রাখছে যেটা, এটা না, এটা না, পেছনেরটা। وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله। এটা আরো উঠানো যায় না, একবার উপরে উঠাই দেওয়া যায় না? গরম লাগতেছে সবার, একবার উপরে উঠাই দেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নিচে রাখেন, নিচে আবার পড়ব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জোরে পড়ি, আলহামদুলিল্লাহ, আর জোরে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বরুড়া উপজেলাধীন কলাখাল উত্তরপাড়া দরগাবাড়ি জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে ৪২তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ ২০ এপ্রিল রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, জেনে আমাদেরকে গত ২ দিন যখন আকাশে ছিল মেঘের ঘন ঘটা আর বৃষ্টির রিমঝিম বরিশন ধারা তপ্ত জমিনকে যখন সুপ্ত করে দিয়েছে, কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, মঙ্গলকান্দি সিনিয়র মাদ্রাসার সম্মানিত সাবেক প্রিন্সিপাল, খারাতাইয়া ফাজিল মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল, আমার উস্তাদ, ছোটবেলা যার হাতে তিল তিল করে আমি বেড়ে উঠেছি, আপনাদের এলাকার বিশিষ্ট আলেমে দিন, মুরব্বী আলেমে দিন হজরত মৌলানা মোহাম্মদ কাফায়েত উল্লাহ সাহেব, আমি দোয়া করছি আল্লাহ যেন হুজুরের দীর্ঘ দীর্ঘ ন্যাক হায়াত দান করেন। সবাই পড়ি আমিন। আজকের মাহফিলে প্রধান অতিথি বরুড়ার মাটি ও মানুষের নেতা, ঐতিহ্যধন্য শিক্ষাপীঠ ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত প্রিন্সিপাল, বরুড়ার কৃতি সন্তান, এ জনপদের সুখ দুঃখ ভালো মন্দের সাথে যিনি জড়িয়ে আছেন, সামনের দিনও যিনি আপনাদের এই পথ চলায় আপনাদের সাথী হতে চান, জনাব শফিকুল আলম হেলাল কথা বলেছেন মাগরিবের পরে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মৌলানা হাবিবুর রহমান আল ফরিদি সাহেব, প্রভাষক একবাড়িয়া সিনিয়র মাদ্রাসা, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমানবৃন্দ, উপস্থিত এ এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, প্রিয় পরিচালক যিনি অত্যন্ত সুন্দর করে গুছিয়ে গুছিয়ে শিহরণ জাগিয়ে
মাহফিলের রৌনক বাড়িয়ে দিয়েছেন তার পরিচালনার মাধ্যমে জনাব মোহাম্মদ মুজিবুর রহমান। উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত বছর আপনাদের এই মাহফিলে এসেছিলাম বাদ মাগরিব, কিন্তু এবছর কর্তৃপক্ষ একটু পরে নিয়ে এসেছেন। তা আমার ইউটিউবে আমার ওয়াজ শুনেছেন কে কে? একটু হাত তুলেন তো দেখি। ঠিক আছে, থ্যাংক ইউ, হাত নামান। আপনারা কি কেউ কি ইউটিউবে দেখছেন যে আমার মাহফিলে কেউ দাঁড়াই রয়েছে এরকম আমি সহ্য করছি, এটা দেখছেন কোথাও? কথা বুঝেন নাই? এই ক্যাব সরো, তুমি এমনি থাকবা? যাও, এখন যাও কেন? হ্যাঁ, তো একটা বুঝ দিতে আছে। মাইকম্যান কে? অরিজিনাল মাইকম্যান কে? তুমি? যেন আপনারা সরেন। তুমি এর লগে 3-4 জন বয় রাখছো, তো অরিজিনাল মাইকম্যান আমি বিছেরা পাই না। তুমি আমার কাছের সামনে বরাবর বসো, যেন আমি তোমারে দেখি। মাইক ধরবা না আমি যতক্ষণ না বলবো, ওকে? মাইকম্যানের খাইছ তৈল গুড়ানি, এদের দেখবেন মাইক বালা চলতে আছে আর পরেও গুড়ায়। এই জন্য আমি অনেক মাহফিলও মাইক ঠিকঠাক করে সেটা মাইকম্যানরে ফিস মোড়া বান দিয়ে হতাইলে যাইতে সময় সরাই দিয়া সুযোগে বসা, বনের আগে ঠ্যাং দুইটা সরাই দিয়া বইয়া থাকে। সুযোগে বসো, আদবের সাথে বসো, নরম হইয়া। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়তে হবে ভাই, বিরক্ত করা যাবে না। মোবাইলটা বন্ধ করেন। আপনাদের যাদের মোবাইল ধরে রেখেছেন দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন। একসাথে কয়েক কাজ হয় না। আপনার সাথে আমার সাউন্ড সিস্টেম কানেকশন নাই, তো আপনি ইচ্ছে করলেও রেকর্ড করতে পারবেন না। এমনি দেখবেন আর কি, তো এমনি তো কতই দেখছেন ইউটিউবে, হাজার হাজার ওয়াজ আছে। আপনি কথা বুঝেন নাই? যারা মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করে মনোযোগের সাথে আমার দিকে খেয়াল করে বসেন। সবাই গভীর মনোযোগের সাথে বসবেন। এদিকে বাচ্চাগুলো, এই যে ছেলেরা, তোমরা সব মাঠে এসে বসো। এই তোমরা চেয়ার ছেড়ো, 2জন চেয়ার ছাড়ো। এদিকে আসো, চেয়ার ফলাই দিয়ে দিও, চেয়ার থাক, নিত না কেউ, নিত না দিয়ে এই সুন্দর করে বসাই দিই। আপনাদের যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসেন দয়া করে। এই টিউবওয়েল বন্ধ, সরান থেকে। সবাই মনোযোগে, ওই যে পিছনে বাসের পেছনে দাঁড়াই রয়েছেন 2জন, আসেন ভেতরে আসেন। তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আমরা খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। একজন ভাইও দয়া করে দাঁড়িয়ে থাকবেন না, গভীর মনোযোগের সাথে খেয়াল করে বসবেন। ওঠাউঠি হাঁটাহাঁটি এটা আমি পছন্দ করি না, এটা সবাই জানেন। আমি যখন যেটা প্রশ্ন করি সবাই মিলে জবাব দিবেন। রাজি আছেন সবাই? 2-1 জন না, সবাই মিলে 2-1 বার না, বারবার, এটা যেন মনে থাকে ইনশাআল্লাহ। তো আমরা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, এই ছেলে, সবাই পড়েন সুবহানাল্লাহ। কথা হয়েছিল না, আমরা সবাই জোরে বলবো। এতগুলা মানুষ সুবহানাল্লাহ কইলে ফয়াল গাছাতে যদি মাইসে দৌড় না দেয় তো আর কইয়া লাভ কি? হ্যাঁ, সবাই আওয়াজ করে বলবেন ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম
লাযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, আধারে একরকম, আলোতে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ নিজেই নিজের ব্যাপার ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, পরশুচিত কণ্ঠে জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে চলো ওই আল্লাহকে জানিয়ে দেই, মাওলা ও রব্বে কারিম। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ কয় না? ও মুসলমান, চলো নতুন করে সবাই মিলে আবারও জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা।
মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা আরে ভাই দিতে দিতে তো ওয়াজ শেষ হয়ে যাবে লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মকসুদা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে মায়া করে আমাদেরকে মানুষ করে বানিয়েছেন। মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের মাঝে যিনি সবার শেষ, যিনি সবার সেরা, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি আমাদের নবী। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীরা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের মনোযোগ কম না? এই ছেলে, এই সবাই একটু খেয়াল করে বসেন। আর আমি যখন যেটা বলি একটু আওয়াজ করে জবাব দিই, একটু লাড়াছাড়া দিয়া বল। আপনারা যেমনি বইছে না একেবারে মরহুম মরহুম মনে হইতে আছে সব, একটু শরীরে একটু ঝাড়া টাড়া দিয়া বসেন। ছেলেরা একটু আওয়াজ করে জবাব দিও। মুরব্বী যারা আছেন ভালো, কিন্তু একটু স্বতঃস্ফূর্ত আমরা থাকবো ইনশাআল্লাহ। কারণ মাহফিল হচ্ছে গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেনদেন। আমি আমার তৌফিক অনুযায়ী আল্লাহ আমাকে যতটুকুন জ্ঞান দিয়েছেন আমি আপনাদেরকে ওয়াজ দেব, আর আপনারা বিনিময়ে মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দেবেন। পারবেন না ইনশাআল্লাহ? এটাও তো জুড়ে কয় না, পারতেন না? বলেন সুবহানাল্লাহ। সুন্দর করে আওয়াজ করে প্রাণবন্ত। এটা তো আর আমাদেরকে কেউ জোর করে জালখানায় ঢোকায় নাই যে কোনো মতে বাড়ুইলেই বাঁচি। আমরা এখানে খুব আনন্দের সাথে আছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن في المسجد كالسماك في الماء والمنافق في المسجد كالطير في القفص। মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যায় বলেছেন যে মুমিন যখন মসজিদে আসে, মুমিন যখন কোনো দ্বীনি জলসায় আসে, দ্বীনি মজলিসে যখন আসে, কাসসামাকে ফিল মায়ে, গভীর পানির ভিতরে মাছটা যেমন আরামে থাকে, মুমিন মাহফিলে আসলে, মসজিদে গেলে, দ্বীনি জলসায় গেলে গভীর পানির মাছের মতো আরামে থাকে। সুবহানাল্লাহ বলবেন। আর মুনাফেক যারা, নবীজি কয়, আমি না, আমি হইলাম মাইকের মতো, আমি আপনাদেরকে শোনাই দিতেছি। নবীজি কয় ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইরে ফিল কাফাস, খাসার ভিতরে পাখিটা যেমন, মুনাফেক যখন মসজিদে যায়, মুনাফেক যখন দ্বীনি জলসায় যায়, খাসার পাখির মতো। সব দেওয়ার পরেও খাসা ভেঙ্গে পাখি যেমন বের হয়ে যেতে চায়,
কোনো কারণে মুনাফেক মসজিদে গেলে, মাহফিলে গেলে, দিনই জলসায় গেলে সে কোন সময় উঠে যাবে এটার জন্য সে পেরেশান হয়ে যায়, ঠিক কিনা বলো? আমরা কি মুনাফেক না মুমিন? কথা কয় না, মুনাফেক না মুমিন? আমাদের মনে কি এখন কষ্ট না আনন্দ? আল্লাহ যে আমাদেরকে দয়া করে আনছে, কত মানুষ এই মাইকের আওয়াজ শুনতেছে, এখন অনেক মানুষ আছে মাইকের আওয়াজ শুনতেছে। তো আল্লাহ নবী বলছেন এই এখন কত মানুষ আওয়াজ শুনতেছে মাইকের, সবাই কিন্তু আসতে পারছে সবাই? কারণ আমাদের তাদের নসিবে না। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ নবী বলছেন, আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, জাহান্নাম থেকে জান্নাতি বানাতে চায়, ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাকে দিনের সঠিক বুঝ আল্লাহ তাকে দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? দিনের সঠিক বুঝ সাংঘাতিক বিষয়। অনেক বড় বড় আলেম আছে, দিন বুঝে নাই। অনেক বড় বড় আলেম, দিন বুঝে নাই। আবার অনেক সাধারণ মানুষ আল্লাহ তারি দিয়ে দিনের খেদমত করাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আমাদের দায়িত্ব চেষ্টা করা। আর রহমত বরকত ভাই আমার দিকে শুধু তাকাই থাকেন, এই যে আপনারে বলতেছি, হ্যাঁ, এদিক সেদিক তাকাইয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন, যারা আল্লাহর পথে চলতে চায়, সুবহানাল্লাহ বলবেন না? যারা আল্লাহর পথে চলতে চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেন। সুবহানাল্লাহ বলবেন? কিন্তু আপনি চেষ্টা করতে হবে। মাহফিলে বৈশা যদি এদিক সেদিক তাকান, মাহফিলে বৈশা যদি আপনি মনোযোগী না হন, তাইলে আমি ওয়াজ করতে পারবো, আপনার কোনো ফায়দা হবে না। আপনাকে একেবারে খরগোশের মতো কান খাড়া করে আপনার এটা একটু কোনাকুনি করেন তো, ইয়েটা সোফাটা, ওই মাথাটা সামনের দিকে আগান, আগান, আরো আগান, এই মাথাটা পিছান, ওই মাথাটা আগান, ইয়েস, আবার বসেন। এখন আমার দেখতে সুবিধা হয়েছে না? সাংঘাতিক কায়দা হয়েছে। হয় এটারও এমনি ঘুরান, আপনি উঠেন, হ্যাঁ, এটারে ঘুরাই দেন। আমি তো কইতাছি কি, সাইটক করো না বাবা, বিরক্ত করবো না, বেয়াদবির একটা মাত্রা থাকা দরকার। আমিন বলেন, জোরে বলেন আমিন। খুব মনোযোগের সাথে কর্তৃপক্ষ যারা আছেন, নতুন লোক যারা আসতেছে, সবাইকে বসানোর ব্যবস্থা করেন। যারা কর্তৃপক্ষ আছেন পেছনে, ওনাদেরকে কিভাবে বসানো যায় এটার ব্যবস্থা করেন। ওই সাইডেও কিছু জায়গা আছে, আপনারা বিছানাপত্র সাইডেও বসতে পারবেন ইনশাআল্লাহ। তো আপনিও বসেন, হ্যাঁ, দাঁড়াই থাকেন না, মনোযোগের সাথে শুনেন এবং শুধু আমার দিকে তাকাই থাকেন। কারণ মানুষের নজর যেদিকে যায়, মানুষের মনোযোগও সেদিকে যায়। আপনি ট্রাকের দিকে চাইয়া চাইয়া জীবনে রিক্সা লইয়া চিন্তা করতেন না, ট্রাকের দিকে চাইয়া ট্রাক লইয়াই চিন্তা করবেন, রিক্সার দিকে চাইয়া রিক্সা লইয়াই চিন্তা করবেন। আপনি চাইয়া থাকবেন আরেক দিকে, আর আমার ওয়াজ বুঝ জ্বালাইবেন। এত ব্রেইন আমরারে আল্লাহ দিছে না। আমি যদি এখন জিজ্ঞেস করি যে গত রবিবারে সন্ধ্যার পরে কি দিয়া ভাত খাইছিলেন, একজনও বলতে পারবেন। সামনে তাকাইলে পেছনে দেখি না, ডাইনে তাকাইলে আমরা বামে দেখি না। আকল বড় কম, এই আকল দিয়া অমনোযোগী হইয়া, আহা লা হাওলা। আপনি কেন এখন ওই দিকে চাইলেন? আমি মাত্র আপনার দিকে চাইছি, চাইয়া দিয়ে আপনি সেদিকে চাইয়া রয়েছেন। কীরকম কষ্ট লাগে কোন? কয়বার কইছি, 10 মিনিট তো গেছে গা বুঝাইতে বুঝাইতে। তো ওয়াজ করবো কতক্ষণ পরে তো মাইকে সেটা দিব। আপনি ওই দিকে চাওয়ার কোনো দরকার, আপনি একটা সাব্যস্ত লোক, কি করতেন হেতা বহ তোর লাগিয়ে তো এবার এইদিকে চাওয়ার লাগবে। শুধু আমার দিকে তাকাই থাকে, আমি তো তাকাইয়া তাকাইয়া ওয়াজ করি, চোখ বন্ধ করে ওয়াজ করার অভ্যাস আমার নাই। সুতরাং একজন লোক না বুঝলে আমার নিজের কাছে একটা দায়বদ্ধতা মনে, আসামি লাগে নিজের, যে কি ওয়াজ করলাম বেটা, একটা লোক বুঝনের বাকি থাকবে কেন? আপনি মানলে মানবেন, না মানলে নাই। আমার ওয়াজ বুঝা যাইতে হবে, আর নাইলে এই ওয়াজই করবো না। আর যদি বুঝাইতে না পারি তো আর আমার ওয়াজ করার দরকার কি? সবাই কোন আমিন। কিন্তু সহযোগিতা করতে হবে। আপনারা আমার বিরক্ত করেন না, এদিক সেদিক তাকাইয়েন না, শুধু আমার দিকে তাকাই থাকবেন। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। কারণ খাওয়িন্না ভালো হইলে শাহিদারি করে মজাস, আর খাওয়িন্না যদি যেডি দিয়া গেছে এডি লাড়ে সারে, শাহিদারের সেতুবে, ঠিক নি রে? আওয়াজ দিয়া সুন্দর করে মনোযোগের সাথে বসেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ।
আমরা কোরআনে ঢোকার আগে চলেন মারদুদ শয়তান থেকে ফেলে হয়েছে যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে সাহায্য চাই যিনি রহমান যিনি রহিম তার নামে শুরু করছি সবাই পড়েন আমিন। বন্ধুরা আমার ভাইরা আমার আমি শুরুতেই বলছিলাম কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান জানানোর জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। এই নবীরা সেই কাজটাই করেছেন ক্রমধারায় সময়ের ব্যবধানে যুগের বিবর্তনে সর্বশেষ যিনি নবী আমাদের যিনি নবী তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক এক নবীর আল্লাহ এক একটা নিয়ামত দিয়েছেন। একজন নবীও পাবেন না তাদেরকে মর্যাদার কোনো জিনিস আল্লাহ দান করেন নাই। যেই জামানায় যেই জিনিসটার চাহিদা বেশি আল্লাহ ওই জমানায় নবীদেরকে ওই জিনিসটা দিছেও বেশি। যেমন দাউদ আলাইহিস সালামের জমানায় লোহার ব্যাপক প্রচলন ছিল ব্যবহার ছিল পড়েন সুবহানাল্লাহ। দাউদ নবীর জমানায় লোহা দিয়া গলাইয়া গলাইয়া জুতা বানাইতো টুফি বানাইতো বর্ম বানাইতো ঘর বানাইতো লোহা দিয়া বাসন ফেলা বানাইতো লোহা দিয়া আর কোদাল কাশি দাও এটি অহনো বানায় সব লোহা দিয়া বানাইতো। লোহার ব্যবহার ছিল বেশি তারা আগুনে পোড়াইয়া পোড়াইয়া লোহাকে বিভিন্ন আকৃতি দিয়া তারা লোহার ব্যবহার করত। তা আল্লাহ ওই জমানায় যখন নবী পাঠাবেন আল্লাহ কয় বেড়া তোরা তো লোহারে ফুরাইয়া সাইজ করস আমি একজন ফাটাইতেছি টের পাইবি লোহারে কেমনে সাইজ করে আল্লাহ। এইরকম একজন নবী ওনার নাম হলো দাউদ আলাইহিস সালাম বলেন সুবহানাল্লাহ। ওনার আল্লাহ এমন ক্ষমতা দিছে উনি যদি লোহা হাতের ভিতরে নিয়ে বিসমিল্লাহ বলে এভাবে মুঠ করত লোহাটা পানি হয়ে গলে গলে আঙ্গুলের ফাঁক দিয়া বের হয়ে যায়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। লোহা ফানি হইয়া যে গেতেছে তারা যে সুবহানাল্লাহ কইছে মনে হয় যেন কুদ্দুচ্ছ গতকালকে লোহারে ফানি বানাইছে আপনারা নমুনায় কয় আর কি। লোহা ফানি হইয়া যে গেতেছে সুবহানাল্লাহ কইয়া লইয়া পড়বেন না আপনারা বলেন সুবহানাল্লাহ। তো যারা গরিব মানুষ নবীর উম্মত ছিল তারা তো একখানে একটা দাও বানাইতে গেলে 1-150 টাকা দেওয়ার লাগে। তখন তারা দাউদ নবীর কাছে গিয়া যাইতো শুধু ফলাই গা কইতো এই দাউদ নবী আম্মায় ফাড়াইছে এই 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 লোহাটারে বিলে দাও বানাই দিতেন কত নিয়ে আসো। তিনি বিসমিল্লাহ বলে লোহাটারে এমনি টান দিত লোহা লম্বা হইতো বাঁকা করতো লোহা বাঁকা হইতো ফুসা দিত ধার বাইরে যাইতো। এরপরে কইতো যে নে তোর আম্মারে গিয়া ক আসার লাগাইয়া কুবাইতো। জোরে কইতেন না সুবহানাল্লাহ। না ওয়াজ হইতো না নমুনা খারাপ এটা যেটা শুরু এটা ফয়লা দিয়ে লক্ষণটা খুব খারাপ আল্লাহ জানে আল্লাহ মাপ চাই আমিন কন। কিছু আওয়াজ হয়েছে জোরে কন। তোমরা এর গুতাগুতিটা বন্ধ করো না সবাই কন মারহাবা আওয়াজ দিয়ে বলিষ্ঠতার সাথে ইনশাআল্লাহ কটা কথা লইয়া বাইক যাইবেন মারহাবা কন। এই দাউদ নবীরে আল্লাহ দিছে এই গুণ। তো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে দেখেন একজন নবীও নাই যারা একটা না একটা গুণ দেয় না। আদম সফিউল্লাহ আবার আদমকে কয় আদম আবুল বাশার মানুষের আব্বা সুবহানাল্লাহ কয় না। নূহ আদমে সানি ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জাবিউল্লাহ মুসা কালিমুল্লাহ ঈসা রুহুল সুবহানাল্লাহ কয় না। দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ আর লোহাকে পানি করার ক্ষমতা। সুলাইমান নবীরে দিলেন রাজত্ব। ইউসুফ নবীরে দিলেন সৌন্দর্য সুবহানাল্লাহ কয় না।
এখন তো প্রশ্ন জাগে, সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? জানতে মন চায় নাকি চায় না? আমি সবাই সব বড় বড় জিনিস দিয়ে বইয়া রইছেন, আমরা নবীরে কি দিছেন? আমি একদিন আল্লাহরে জিজ্ঞাসলাম, আল্লাহ যদি সব নবীরে সব দিলেন, আমরা নবীরে কি দিলেন? আল্লাহ যেন কয়, আরে ফরো ফরো ফরো, দেখো কি দিছি, তোমরা খুঁজা বার করো। সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আজম, সবাই মিলে কয়, শুনো শুনো শুনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, যত নবী এবং রাসূল আল্লাহ পাঠাইছে, সবাইরে যত নেয়ামত আল্লাহ দান করেছেন, সবাই মিলে যা আমার নবীজি একাই তা। সবাই পড়ে না আমি, সবাই মিলে যা আমার নবীজি একাই তা। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী শুধু আমার নবী না, যত নবী এবং রাসূল এসেছেন, এই নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যত নেয়ামত দিয়েছেন, তাদের মেজাজ মর্সি আল্লাহ বানিয়েছেন 2 রকম, একদল জালালি আর একদল জামালি, একদল গরম আর একদল নরম। গরমের যিনি হেড উনি হইলেন আমাদের মূসা আলাইহিস সালাম, আর সবচেয়ে যিনি নরম তিনি হইলেন হযরত ঈসা আলাইহিস। সুবহানাল্লাহ কয় না? আচ্ছা, এখন প্রশ্ন হইল, বুঝলাম যে সবার যিনি এই চিফ একবারে গরম, তো সাফাসাফি করে বসার দরকার কি? আপনি আরেকটা চেয়ার দেন ওনারে, একটা প্লাস্টিকের চেয়ার দাও, সিফাসিফি করে গরমে দিতেছে চেয়ার, একটা চেয়ার দাও, এই বুঝ করে বইতে দেবো, হুজুর আরাম করে বল, আতফাও সরাইয়া বল, মাশাআল্লাহ, এই আপনি বসনে দিবে, এই ঠিক আছে, সে বুঝছে না? মাশাআল্লাহ, সবাই কন মারহাবা। তো সবচেয়ে গরম নবী হলো মূসা, সবচেয়ে নরম নবী হলো ঈসা। তাহলে এতক্ষণ কি শুনলাম? সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই। কথা কি একমত? তো এখন নবীন মেজাজ মুরজি নরম না গরম, তাহলে এটা তো জানা দরকার, সবারটা মিললে ওই কেমনে দেখি, এখনও কেমনে আল্লাহ মিল করছে দেখি। মুফাসসিরিনে কেরাম কয়, যেখানে নবী গরম হওয়া দরকার গরম, যেখানে নরম হওয়া দরকার নরম। রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফফার, তারা যখন একলগে নবীর সাহাবারা আর নবী যখন সাহাবারা লইয়া একলগে হয়, তখন একজন আরেকজনের নাফারে কলজা কাটটা খাওয়ায়। সুবহানাল্লাহ কয় না? আবার যখন কাফেরের সামনে যায়, আশিদ্দাউ আলাল কুফফার, এক একজন মনে হয় বজ্র কঠিন, এই নরম মানুষটাই মনে হয় যেন একেবারে বলিষ্ঠ রূপ ধারণ করে, ঠিক কিনা? আজও আমরা যারা নবীর ওয়ারিস উলামায়ে কেরাম, ফরু মাসালা নিয়া আমাদের ভিতরে সমস্যা থাকতেই পারে, ফরু মাসালা নিয়ে থাকবেই, থাকাটাই সুন্দর, বিউটি অফ ইসলাম। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। সাহাবাদের জমানায় ছিল, তাবেঈদের জামানায় ছিল, তাবে তাবেঈদের জামানায় ছিল, কিন্তু এই ফরু মাসালা নিয়া বিভেদ সৃষ্টি করে মসজিদ 2 ভাগ করা যাবে না, ঠিক কিনা? এই ফরু মাসালা নিয়ে বিভেদ সৃষ্টি করে আপনার দেখা যাবে নিজেদের ভিতরে ঝগড়া বিবাদ তৈরি করা যাবে না। কেউ কেয়াম করে, কেউ করে না, আপনার এটা নিয়ে ঝগড়া বিবাদের দরকার নাই, ঠিক কিনা কন? আপনার ভাল লাগলে করেন, আরেকবার আর ভাল লাগলে করে না। কিন্তু আমরা দেশও নামাজিয়ে বেনামাজিয়ে বাংলাদেশে কোনোদিন মারামারি হয় নাই, রোজদার বেরোজদার বাংলাদেশে মারামারি হয় নাই। মারামারি হয়েছে কি লইয়া? কেয়াম করুন না, না করুন না, ঠিক কিনা কন? গজবে দোষ, গজবে দোষ। কেয়াম করুন না, না করুন না আমরা দেশে ফিডাফিডি হয়, নামাজি বেনামাজি হয় না।
রোজদার বেরোজদারে ফিডাফিডি হয় না, সুদখুর আর সুদ খায় না এমন লোকের মাঝে মারামারি হয় না। কিন্তু ওই ক্যাম করিন না, না ক্যাম করিন না, আতুফরে বান্ধুন না, নিচে বান্ধুন না, এটি লইয়া ফিডাফিডি আমরা দেশ অহরহ চলতে আছে। ইদানিং এখন আবার আলগা আলগা মসজিদ হইতে আছে, ঠিক কিনা কম? এই মসজিদগুলোকে বলা হয় মসজিদে জেরার। ঝগড়া করে যে এই মসজিদ তৈরি করা হয়, এই মসজিদের ভিতরে নামাজ আদায় করলে নামাজ আদায় হবে না, ফেরে যেতেন পারবেন। এর লেগে তো আমরা আমলে জিলা ধরে না। আপনি সুন্নতকে কেন ওয়াজিবের উপরে জায়গা দিতে চান? ওয়াজিবকে কেন ফরজের উপরে জায়গা দিতে চান? ফরজের জায়গায় ফরজ রাখবেন, ওয়াজিবের জায়গায় ওয়াজিব রাখবেন, সুন্নতের জায়গায় সুন্নত রাখবেন, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব রাখবেন, মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান রাখবেন। এর মানে এই না যে সুন্নতের দাম নাই। আপনারা আবার ভুল বুঝছেন না। তারে বোয়া ঝাঁটা দিয়া বোয়া দুজনে, তাই মনে করছে এটা অন্য হুজুর। তারে ঘুরে যাবো, লড়াচড়া করে না, সাফা দিয়া বইয়া থাক। তোমরা লেগে ওয়াশ ডে শুরু করতাম পারতাছি না। মার হাবা কন, জোরে কন। তাইলে সুন্নতের মর্যাদা অনেক। আপনি আখিরি জামানে একটা সুন্নত ধরে রাখা একটা জ্বলন্ত আংড়া হাতের তালুতে রাখার চাইতে আরো কঠিন, ঠিক কিনা কন? আর মানে এটার দাম নাই, আমি এটা বুঝাই নাই। কিন্তু একটা সুন্নত আর একটা ফরজ কখনো কম্পেয়ার করতে যাবেন না, তুলনা দিতে যাবেন না। ফরজের জায়গায় ফরজ, সুন্নতের জায়গায় সুন্নত, এইভাবেই নিজেকে সাজাতে হবে। এটাই হচ্ছে বিউটি অফ ইসলাম, ইসলামের সৌন্দর্য। আল্লাহ বিধিবিধান দিয়ে দিয়েছেন, নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন। ইমামুশ শরীয়ত, ইমামুত তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন